কোনগঞ্জে থাকিয়া কি রামগঞ্জ কি ডরে কস না? আয় কবার কইলিছি রামগঞ্জ আর তো ঠেলি কনমি বলে হারাস আয় যে ওয়ারও বাড়ি হিয়ানো কবেলে বয়কট মনোরগঞ্জ বয়কট, লাকসো বয়কট, নাঙ্গলগড় বয়কট, সৈদ্যগড় বয়কট, শাহরাস্তি বয়কট, রামগঞ্জ বয়কট। তো আয় কনাই কিন্তু আয়ন কনাই তারে ঠেলি কনালে যাবি এ দেখবি ঠেলি টুলি হয় তবু কাছে আছে আর ঠেলি রিবি করো 2,24,000 পয়গাম্বরের কেউ গেরামো জায়গা দেয় না। আগর দেশে আসছে কিছু লোক আছে এতে বালা হইলে নিয়ে এতে বাড্ডি বার করে দিছে এ বালা জিগুন ইগুনের বাড্ডি বার করে লক্ষ লক্ষ পয়গাম্বর কারো করে গেরামো জায়গা দেয় না, কারণ ওনাদের জায়গা তো হলো জান্নাত, ওনাদের জায়গায় দুনিয়াতে হইল কেমন। সময় আর 50 মিনিট রয়েছে, কথা কইলে আমি যে ভাই ফোন কষ্ট করে বন্ধ করেন, মেসেজ দেন। প্রিয় বন্ধুরা, তাহলে পঞ্চম 5টা স্টেপে 6টা স্টেপে রুডে যাবে। এখানে যখন রুডে আসবে আপনার চোখের দরজা খুলে যাবে। বাসারুকাল ইয়াউমা হাদিদ, আপনার চক্ষু রাডারের মতো দৃষ্টিশক্তি হয়ে যাবে। তখন ইবলিসকে আফসারি বাইরে এবারে না গেলানোর দরকার, এত ওয়াজ করছে। তখন সে সুরুত ধরি এই সাক্ষাতুল মওতের সময় আপনার ইমানটা নিয়ে যাবে। 1 সেকেন্ড আছে আর সময়, কয় সেকেন্ড? এই 1 সেকেন্ডের 90 মুহূর্তে চলিয়ে যাবো নাকের আঘাত দাম। আপনার কবরস্থান তো আপনার আব্বা দাদা আম্মা সুরুত ধরি আয় কইব আব্বা তোর কষ্ট হয়ে গে, মাগো মরে যাই তো আপনি কত কয়েছেন, মা আইসে কবর তোরে নিবেন লাইস লাই লিল্লাল্লাহ উড়িচ্ছে দূর বেড়া কলমা কির ইসলাম ভুয়া এগা কে ইবলিস। এই সময় আপনার যদি কোন ঠিক আছে ইসলাম ভুয়া, নাকের আঘাত দাম চলিয়ে আইব 10 সেকেন্ড। তো এ ফাঁকে আজরাইল আলাইহিস সালাম রুডার টানের মুমূর্ষ লোক আইসিইউ থেকে ফোন দিব আল্লাহরে, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি দয়া করে আমার হায়াতটা ফেরত দেন, রূহটা ফেরত দেন, আমি আবার ঈমান গ্রহণ করব। আল্লাহ জাল্লা শানু বলবেন বান্দা আয় আল্লাহ জাল্লা শানু বলবেন ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ 1 মুহূর্ত বেশিও দেব না কমও দেব না। আফসারি অন হায়াত সাহাকা আল্লাহ আমি বুঝি না তো হায়াত তো বাড়তো না, যতটা যে সালে যে মাসে যেই দিন যেই মুহূর্তে তুমি মারা যাবে এটা তো তুমিও ওয়াজ করছিলে মানুষেরই। রামগঞ্জ তুমি ওয়াজ করছিলে না? আল্লাহ তুমি 2 দিন আগে তোমার গাড়ি ভাঙছিল না, তো সেই গ্রামের লগে তো তুমি ওয়াজ করছিলা অনেয়া তুমি হয়াত সাহাকা 1 মুহূর্ত আমি বাড়া দেব না, যেটা তোমার জন্য বাজেট সেটা। তুমি আল্লাহ ইবলিস তোমারে শেষ করে দিছে, কইটা তোমার ব্যাপার। এই শেষ সময় আপনার রুহুটা নেওয়ার সময় আপনার ঈমান হারা করবে। আপনার উত্তরণের পথ কি? রামগঞ্জ থানা আপনি জিডি করে রাখবেন, আল্লাহ থানায়। কোন থানায়? আত এমনি উঠাও না, কোন থানা? আল্লাহ জাল্লা শানু শিখাই দিয়েছেন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা ওয়াকুর রব্বি আউযু বিকা আইয়াহদুরুন রব্বি আউযু বিকা আইয়াহদুরুন। আল্লাহ ইবলিস শেষ মুহূর্তে আমার ঈমান নেওয়ার জন্য যে সমস্ত জিনিস হাজির করে আপনি এগুলো থেকে আমাকে দয়া করে সেভ করবেন। আল্লাহ কত চিন্তা করিস না, যেখানে মরজ যে অবস্থায় মরজ আমি আল্লাহ সিস্টেম করে তোমাকে ঈমান মনে করাইয়া দেব। আর জোরে কথাটা বুঝেন নাই, কলিজাতে লাগে নাই। আপনার শেষ মুহূর্তে ঈমানটা নিয়ে যাবে, আপনি পাহারা দিবেন ঈমান। আমলের দিকে কেউ চাইতো না, আমল আপনার শূন্যের কোটা হোক যাই হোক জাত হোক আপনারা আল্লাহ ফাঁস করাবার লাইন করে দিব, যদি আপনার ঈমান 100 থাকে। ঈমানের পরীক্ষা এমসিকিউ পদ্ধতি, 100তে 100 পাওয়া লাগবে, 100তে 100। নবীজি এই কথাটাই কইছিল যখন ইবলিস ওয়াসওয়াসা দেয়, তখন এই সময় তোমাদের
মুমূর্ষু লোকগুলোকে তোমরা তালকিন দিবা, লাকিনু বিআমওয়াতিকুম লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলাকে, মানুষগুলাকে কলমা তালকিন দিবা। হোন্ডা অ্যাক্সিডেন্ট হলে দম যায়, আপনারা জোগাড় দিবেন, জোগাড়ও দিবেন, মানুষ আইবাল্লাই বাসাই পাল্লাই তারা কলমাটাও মনে করা দিবেন। হে প্রিয় ব্যক্তি মুসাফির, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে তার কলমা মনে করা দিবেন। আমাদের এখানে তো বুড়িগা মরতে লাগলে জিরা কত জোরে কাঁদে, আহা আব্বা বুঝি জানুন কই, ও আব্বা, ও আব্বা, যে ফিকাফে কাঁদে ও লাইনে বুড়িগার মাইয়ার কাঁদা ভিডিও করে। নবীজি বলছেন সহিহ বুখারীর হাদিসে, তুআযিবুল মাইয়িতু বিবুকাইল হাইয়্যি, জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিদেরকে আযাব দেওয়া হয়। চোখের পানি পড়লে গুনাহ হবে না। মুমূর্ষু লোককে কি করতে হবে? হ্যাঁ, কি দিতে হবে? কালিমা তালকিন দিতে হবে। তো জিজ্ঞা আইসিইউর ভিতরে হান্দাই থা হিজ্ঞা আইসিইউতে হান্দা করোনা পাইছে আইসি, আর আমার ওয়াইফের ওসিয়ত করলাম খবরদার আর যাই হয়েছে আইসিইউ লতা মতা এনে গিটা গিটা এটি যাই করিও না, আর কত বাইত্রাই হয় কত টানা মানা দিয়েছেন মরতে আরি। তো তুই যদি তোর আব্বারে তোর মারে আইসিইউ তোর আস কেমন, তুই নিজে বা তোর বোনের ঘরের বাগিনারা, অথবা জিজ্ঞা তোর আম্মার সাথে দেখা দেওয়া জায়েজ আছে, মুহরিম যিনি আলেম মুত্তাকি ওনারে বসাই দিবি, আইসিইউতে কন্ট্যাক্ট করবি, আঙ্কেল মামা, আঙ্কেল তো টাকা দিতে পারেন, মামা আপনি আমার আম্মুরে কলমাটা মনে করাই দেন। উনি কলমা মুখে বলার শর্ত না, শুধু কানে শুনাইব, কারণ ওনার তো বল নাই যে মুখে বলবো। সুন্নতি আর কি গরিবের লাই না ব্যাকের লাই? হ্যাঁ, তো তুই যে এভাবে বড়ি রায় দিস খোঁজ খবর না, এটা তো মুমূর্ষু লোকের অধিকার, কারণ তার জান্নাত জাহান্নামের হিসাব হইব। ভাই আপনাদের কথা অমানে কর্ণের ইমি আইয়েন ইয়ো কোন এমি আছে কানে বইয়েন মাহফিল আল্লাহর কাছে তুই দেন নয় এই প্রোগ্রাম কেমনে কেমনে ভিডিও এবার আপনারা মারা শুরু করবো, কবে দেখছি রে তোমার ইয়ে নজরে কি ওয়াজ করে, আর ওয়াজ তো নিজে বুঝতে হইব। ওকে আরে ফোন করছে, কেউ মানুষ একে ফোন করে আরো থাকতাম দেন না লাখ সময় কি হয়েছে, আন্না বেলে কিতা কিতা কইছে না কেউ আন্না শুনছেন নি, একে ওয়ার্ড শেখাপতি আর কি না, আন্না শুনলেন না শুনিনি আপনি করবেন ধরবেন আগে আন্না শোনেন ওয়াজ আগে আপনারা বুঝেন, বুঝিয়ে ইয়াজুজ মাহুজের করে বুঝে দিবেন। এখন ক্যামেরার কথা বিশ্বাস করে না, আল্লাহ সারাইছে জানাতে জমানা এই অবস্থা বললে আল্লাহ ক্যামেরা আবিষ্কার করে দিছে না, আরো আছে রে কত কিছু রং সং দি আল্লাহর কাছে ইনসাফ দিয়ে গেলাম। আমাদের 60 লক্ষ টাকার গাড়িটা ভেঙে ফেলছে পাশের গ্রাম, ক্ষতিপূরণ দিয়ে দিও না মাহবুদের কাছে ইনসাফ দিয়ে গেলাম, কেন আমার ছেলেগুলারে মারলা গন্ডাগোল, তোমাদের আগে আমাদেরকে বলতে আমরা নাই আসতাম। আর এখান তো আমি তো রামগঞ্জ গ্রামের লোক, সমস্যা আমরা বুঝতে পারলে তোমরা বললে আমরা পুলিশ প্রশাসন ভাইদেরকে ফোন দিতাম, বাইরে আমাদেরকে ফায়ার সার্ভিস নিত, কারণ আমিও তো এদেশের নাগরিক, আমিও তো ট্যাক্সের অন্তর্ভুক্ত, কথা ঠিক না? আল্লাহর রাস্তে বোঝো, মাথা ঠান্ডা করো, বড় ভাইয়ের কথা পাগল হইও না, যা করবে হিসেব নিকেশ করিবে কাজ। প্রত্যেক মুমিনের অসুস্থ ব্যক্তির এটা নাগরিক অধিকার কি তালকিন দিবেন, আপনার মাটারে মনে করে দিবেন, আম্মু বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা না পড়ি মরলে আপনার যত আমলে থাকুক জান্নাতে যাবার কোনো সুযোগ নেই। আমার শ্বশুর তো আপনাদের এলাকার এগ্রিকালচার অফিসার, পাশের গ্রাম শাহরাস্তি, আঙ্গ তুইনের গ্রাম, ঠিক নেই? উনি এখান থেকে রিটায়ার্ড করছে, 2 বছর অসুস্থ, শৈল্য কিচ্ছু নাই, মুমূর্ষ। 1 সপ্তাহ আগে আমি গেলাম, অজ্ঞান, দোয়া করলাম আল্লাহ আর কত কষ্ট দিবেন, কবরণী যদি আজাব থাক তো ফিট বেঁধে জাগায় তো নেই, 8 ছাড়া তার কিচ্ছু নেই, ওনারা একটু দয়া করেন। 1 সপ্তাহ মরবার আগে অজ্ঞান, মরবার মিনিট খানিক আগে হুঁশ চলিয়েছি, চোখ টানি টানি তিনি কলমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার শালি ছিল, আমার ওয়াইফ ছিল, তার শিওরে মেইন হচ্ছে আপনার কলমা।
আমনে কি পৃথিবীর ডোনাল্ড ট্রাম্প না ভ্লাদিমির পুতিন? এটি কি আল্লাহ চাইব? তাহলে আমনের কলিজার টুকরাটারে কেমনে আমনে তার পরকালটা ধারণ করা যায় এই ফিকিরটা করবেন। আল্লাহ তুমি কবুল করো। একজন মৃত ব্যক্তি মুসলিমের আমাদের কাছে ওনার অধিকার হচ্ছে 8টা। কয়টা? ভাই 1 ঘন্টা সময় তো কালকে এই বিষয়টা 3 ঘন্টা আলোচনা করছি। আমি এটা ফসাই দিব, যেহেতু এখানে প্রত্যেক গ্রামে আছি, আজকে আমি দূরে যাবো, এই জন্য খেয়াল করো, কিছু চুম্বক কথা বলি। মৃত ব্যক্তির অধিকার 8টা। তুই চ্যাট জিপিটিরে জিজ্ঞেস মৃত ব্যক্তির অধিকার কয়টি? মুসলমান মৃত ব্যক্তির অধিকার কয়টি, কি কি? কোরআন এবং হাদিসগুলো আরবিতে অর্থসহ লিখুন, ফাঁপ করে চলে যাবে। এটা বানাইছে কিন্তু কাফিররা। চ্যাট জিপিটি ইসলামের মাস দিবে আল্লাহ। এখন চ্যাট জিপিটি সিস্টেমে কলমা হয়ে গেলেছে, যেগুলো পোস্টে দমকা এগুলো আর আফসারি ভাই বোঝেন না, পদ একটা দমকায় মাথির নামের মতো চালাম আই লাভ ইউ। তোকে বাঙালির আসেনি কোনো হিত। হ্যাঁ, তো করে কিতে কইলাম 10 মিনিট আগের স্ট্যাটাস, আই ক্যান চ্যালেঞ্জ ইউ। তোরা রাগ হচ্ছে আবার। পরশু 10 মিনিট আগের স্ট্যাটাস, বাংলাদেশে আয় তো করে চ্যালেঞ্জ দিলাম, আরো তো আয় খালি বালা কই, আরে আয় বালা কইতার না। তোরা যারা ফেসবুক চালাস ওই আর কথাই আন লই যান, তোরা একারে লই হইজত। কারণ অন তো আর কপি করা যাইতো না, সময়টারে তো আর ফিসে সামনে আনন্দ যাইতো না, যাবো নি জামাল ভাই? এই যে এখন 2 দিন শু করতেছে ফেসবুকে, সেদিন না এখন তাতে উড়িয়ে মুনি দে আমাদের সাবেক প্রধানমন্ত্রী এন্তেকাল করছে। আমি লিখছি কি, 2 লাইন লেখা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহেমাহুল্লাহ তাআলার ওয়াইফ, সাবেক প্রধানমন্ত্রী, মহান প্রভুর জিম্মা, মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। আসেনি? আচ্ছা, বাংলাদেশে তো তবু হুজুর কত লাখ আছে, কোন ব্যক্তি শহীদ প্রেসিডেন্ট সাহেবের নামের সামনে রহেমাউল্লাহ লেখছিনি? লেন তোকে ভিতরে তোরা দলের জীবন করস, আয় তো তোকে দল করি না, আয় ব্যাকের দল করি, আয় অলিদ অলিদ কিতে আয় আয় রাজনীতি করি না, রাজনীতি তো করে শিখাই। আমি তো শিক্ষক, বাংলাদেশ সরকারের টিচার, প্রফেসর। তোরা দল করবি, ক্ষমতা যাবি, চালাইবি, আমরা তো করে শিখাই। তোরা আঙ্গ ছাত্র, আমরা তোদের টিচার। আমিন কও। এ সাহায্যে বেগুনের টাইম লাইনটা খুলি চাইস রহিমাহুল্লাহ তাআলা কেউ লিখছিনি, কিন্তু আমি ওনার নাম লিখি নাই। কেন লিখি নাই? যতগুলো হাদিস নবীজির পাইবি এই দুনিয়াতে, প্রত্যেকটা হাদিসের সামনে মহিলা রাবি যেগুলো আছে, মহিলাদের নাম, তাদের এই বাপ বা ছেলের নাম নিয়ে হাদিসগুলা। আসমা বিনতে আবি বকর, আয়েশা সিদ্দিকা, আয়েশা মোহাম্মদ ন। দেখতি 1.5 লাইন আলোচনা, তোদের 40 কোটি মানুষের জন্য কি শিক্ষার মেসেজ দিছি। তুই মনে করো এক কুত্তার ছবি উড়ায়, এমনি উড়ায়, প্রত্যেকটাতে দেখবি তোর একটা শিক্ষণীয় মেসেজ আমি দিয়ে দিই। চলনে বলনে বুড়িয়ে উড়ান কুড়ায় ম্যাগে বিজি বিজি, আল্লাহর নে নাগা, আল্লাহর নে নাগা। ও দান কুড়ায় আর কয় আল্লাহর নে নাগা, কারে কইব ভেদারিটা হুতের বড়া হয়েছে। ডিগ্রিতে হরে শাহরাস্তি কলেজের নাতিন গা এতগুন দান, আর হতের বিজি যার 10 মন দান। আর বুড়ি তো মাজা তো বল নাই, নিজেরই নিজে হেতা, আল্লাহর নে নাগা। এটা কি সে তারে গালি দেয়? হের করে শিক্ষা দেয়, কি দেয়? তুই এটা বুঝছ? তুই জ্বর হইল তোর, তোর মাঝে ওষুধ খাইতে খাওয়াইতে লাগি, আবার তোর এই কাকা। মা কি করে? কমেডি করে। মা কি করে? ওষুধ তোর গাল দে। মার কি জ্বর? এত কথা কয়, মার কি জ্বর? মা কি ওষুধ খাইব? সন্তানের খাওয়াই ফেললে। আবার সেদিন না দেখছি হযরত ইউটিউব শরীফে জিজ্ঞারে ওষুধ খাওয়াইব মা, দোনোকায় ছোট, সামান্য কয়েক মাসের বড়, বুঝছেন জামাল ভাই? জিজ্ঞারে খাবে, বিজ্ঞারে বইয়ে রেখছে, হিজ্ঞার সাহায্যে হিজ্ঞারে কয় আব্বা আক করো, আক করো, আক করো, ইজ্ঞা আক করে, ইজ্ঞা কিছু বড় আর কি। তো ইজ্ঞার লোক ছোট করে, মা এমন ওষুধটা নিয়ে ফাত করি মারি দেয়। তো বোঝস না ওষুধটা কনে যায়? এটা হলো কাবজাব করস তোর কল্যাণের লাই কইয়ের।
তোর কল্যাণের লাই কইয়ের। আমার একটা মুসলমান যদি জান্নাতে যায়, চলনে বলনে মানুষ তো আরো মরিব, লক্ষ লক্ষ মানুষ তো আইসিইউতে থাকে, আব্বা আম্মারা আইসিইউতে রাখি খবরও তো লয় না। তার গোষ্ঠীতে আলেম আছে, আলেমুকে আইসিইউতে রাখবে, ডাক্তারের করবো দে আমার আব্বু শেষ সময়, আমার ভাইয়া শেষ সময়, আমার ওয়াইফ শেষ সময়, আমার ওয়াইফের কাছে তার ভাই থাকবো। আমি কন্ট্যাক্ট করলাম, কেবিনে যত টাকা বাড়া লাগে একটু কলমাটা উনি জিকির করবো, সুরা ওয়াকিয়া হইব, সুরা ইয়াসিন হইব। হন মুদ্দারটারও আর আগে আলেমের কাছে দিলি না, দখল করতে করতে তোরা ব্যাগ লইয়ে গেলি গা। কথা কয় না? আল্লাহকে বন্দার মাছি আয় কবর দিই ভাই, কবর কে দিব? নবীজি কবর দিছিনি তার সাহাবি গুলারে, দিছিনি? এত কথা কয় না, তুই কথা কাছা কা দিছিনি? নবী জানাজাতে আসলে আগে খবর লইতো জামালের জানাজাতে আইলে, ইয়া জামালের কোনো ঋণ টিন আসেনি? ভাই আল্লাহ রসুল আছে 2 কোটি টাকা ব্যাংলি, তো কেউ বুঝবে না। জামালের ছোট ভাই জিজ্ঞা আছে দিবে দিবে না, কোথাও না আমি ব্যবসা মার্কেছি নাই, তোমরা কেউ তার ঋণ কি নিতে পারবে? আল মাইয়াতু মুআল্লাকাত বিদ্দাইন, মৃত ব্যক্তি ঋণের মধ্যে তার রুটা ঝুলন্ত থাকে। তো কেউ যদি ভাই বেড়াদারের কইতো আমি ঋণের জিম্মা নিলাম দিয়ে দিব এত তারিখের ভিতরে, তো হুজুর জানাজা পড়াইতেন। আর দায়িত্ব না নিলে নবীর কাছে টাকা থাকলে বাইতুল মালে, ঠিক আছে বাইতুল মালে কিছু টাকা আছে রাষ্ট্রীয়, বা আমার কিছু হাদিয়ে আছে, আমি হাদিয়ে থেকে এর শোধ করাই দিব, জানাজা রেডি করো। আর যদি কেউ দায়িত্ব না নিত, নবীজির কাছে বাইতুল মাল না থাকলে নবীজি এক পাশে চলে যেতেন, তোমরা নামাজ পড়াও, আমি দোয়া করে দিব আমার সাহাবীর জন্য, আমি জানাজা পড়তে পারবো না। নবীজি যদি এটি তো সেভ হইতে আছে ভাই, আর নেই হইতেছে নি আফসারি কথা কই কি সাহিত্য এরবুনি, হ্যাঁ তাহাদিস গুলো শেষ। যে নবীজি যদি বাংলাদেশে থাকতো কোটিপতি শিল্পপতি বেগুন আটকিত, হুজুরেরা তো হইসটে খায় 5-10 হাজার খায়, জানাজা মারি দেয়। মেইন হচ্ছে তার দায় ঋণ। আর ঋণের ব্যাপারে আত্মীয় স্বজন বহুত ছিল না, হলারা ছোট হলা বড় হলা মেসেজ লেখে, ছোট হলা বড় হলা ভাই বিগত 16 বছর এভাবে ফোন করতো, শেখাপতি কেশমিয়ার মন্ত্রী এমপি হেতের হলদানির গুতে মহাগ্রন্থ আল কোরআনের কথা কইতে আরিল। আপনারাও যদি অন শুরু করেন, আজকে প্রধান অতিথিকে মহাগ্রন্থ আল কোরআন কথা ক, প্রধান অতিথিকে মঞ্চে বই ফোন করলে বড় খারাপ লাগে, মেসেজ দেন কে কোনাই আছে আইও নমরি যাবো, এতে হত্যাশীল মরি যাবো, আয় চলি গেছি না। আর কইছে তা আইতে দিত না, আয় তো গিয়ে ভাত খাইলাম, মাথা টাথা টিপছে, একবার চুমা দিছে, এইভাবে আছি আর কি। আয় মরলে তো করলে মরি, ও গাড়ি থাকবো তুই নাই, আয় কোথায়, আয় তো আছি তোর লগে। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। তুমি সাক্ষী, তোমার তাদের কল্যাণের জন্য বলতেছি। লক্ষ লক্ষ পয়গাম্বর ওনাগো কাছে কে কিছু আদোয়ানের টি আইবনি হাইবনি, কত কথা কই না কি ভাই, মা আয় আর আছে 40 মিনিট 30 মিনিট হাইবনি, কোনদিন তাদের সাথে উনি খারাপ ব্যবহার করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চাইলে মানে তার খিদা নিবারও নয়, হিন্দু মুসলমান কাফের সকলের দেখি থাকতো। হুজুরের সাথে মুসাফা দিলে জান্নাতের গ্রান আইতো এই লোকটার হাতে। এই পথ দিয়ে যদি বিশ্বনবী চলে যেতেন রাগের দিকে, সেফুদা দাদার বাড়ির দিকে, এই পথে 1 সপ্তাহ পর্যন্ত জান্নাতের গ্রান গায়। সেই নবীটারে মক্কা মুকাররমা থাকতো কেন, মুসা কলিমুল্লাহরে থাকতে যেন, যে মুসা আলাইহিস সালাম এনে ফোনটা দিলে ডাইরেক্ট বারাইলাই রিসিভ করে। মুসা কি হয়েছে সার্টিফিকেটে দিয়ে দিছে, মুসা তোর লগে কথা চলবো, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহু আকবার ক। তো নবী গরিব আজ থাকতো কেন, একটা নবীর গ্রামও থাকতো কেন, সমস্যা কি? হকের পথে যখন থাকবেন তখন আনের বিপদ শুরু, তখন বিপদ। অলিদার মিডা গোলালের মতো মারতে হত্যি তরকারি কেউ মানা করতো না ধরে। তার কত বছর অলিদ দেখতাম কসা, ওই সেটি যায় যাবনি মার দিব দে আল্লাহ, ফেরেশতারা তো ধীরে ধীরে করে নিব। হারে আবার 12 ফেব্রুয়ারির পর দেখবি নিউটল হয়ে গেছি, শেষ, আর আমরা বলবো না। কেমন তোমরা তোমাদের মতো চলবা। এখন আল্লাহ সুযোগ দিছে, আমরা তোমাদেরকে একটু রিফাইনিং করতেছি, আল্লাহর পথে তোমাদেরকে ডাকতেছি। আমি তো কোনো ফদের লাইও নাই, কোনো কিছুই না, তোমাদের কল্যাণের দিকে আমরা আছি।
একটা মানুষ যদি ইমান লই মরে, তার মতো সৌভাগ্যশালী আর কেউ নেই। ইমান হারাছে, সর্বহারাছে। মানুষ মাছ ধরতে গেছে বঙ্গোপসাগরে, কেউ জানে না যে সে মরছে। সরকারের কাছে সিগন্যাল নেই, কোস্ট গার্ডও জানে না, ট্রলারের কোনো নেম প্লেট নাই, জানবো কেন সরকার? আহা হা, আল্লাহ আসমানের ফোন করে, রে এখন বিজ্ঞপ্তি দে আল জাজিরাতে, কি হয়েছে? আহা হা, আহার মোহাম্মতের লোক তো মারা গেছে, ইলিশ মাছ ধরতে যাই। পাথরঘাটা বরগুনা থেকে 16 ঘন্টা ট্রলার দক্ষিণে চালা, এরপরে মাছের জায়গা হয়। অনবরত দিন রাত 16 ঘন্টা চালানো লাগে। সিগন্যাল দিলে মানে আইতে আইতে ডুবি মরে। সুন্দরবনে গেছে মাছ মধুদের বেলায়, কত ব্যক্তির কবর হয়ে গেছে বাঘের ফ্যাট, বাঘে খাই গু অজন করিয়ে গেছে। আল্লাহ কইরে আকাশ শোক বার্তা লাগা, প্লাগ লাগা, ওই সরষাক বাজারে যে দিছি একটা দেশা ওখানে পুরো আসমান রঙিন কর। আমার প্রিয় ব্যক্তি মারা গেছে মুসাফের, লিবিয়াতে সাগরে ডুবছে, ইটালি গেছে, এমনে এমনে কেউ জানে না। সাগরের এই জায়গা লিবিয়া ফারুতে এই লাইটের রশ্মিতে মারা গেছে, এখন জমে গেছে, তার আব্বা আম্মাও জানে না। আসমান জমিন তোমরা কান্দো, তার জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো, আমি মাফ করে দিব। বুঝিনো কিতা কইছিলি? হ্যাঁ, আল্লাহু আকবারের ফিকা ফিডা গায় আইসুক দিলে তুই জোরে গাও, আরো জোরে। আমি কথাটা জোরে বললে আমার গলাটা ভাঙি যাবে। চট্টগ্রাম 9টা 15 মিনিট আমার কথা বলতে হবে। আরো রব তুমি আমাকে পৌঁছাও, জোরে গাছা। কিছু বেশি সময় দিব আমার প্রিয় ভাই, আরো জোরে কও আমিন। হুজুর এই সমস্ত কিচ্ছা কাহিনীতে কোন এটি কোনে হান কোরআনে আসেনি? আছে। ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু ওয়া মা কানু মুনজিরিন ওয়া মা কানু মুনজিরিন। তাদের জন্য আসমান কাঁদেনি, তাদের জন্য আসমানও কাঁদেনি, শোক করেনি কেউ, তাদের জন্য কোনো তাদেরকে কোনো এই সুযোগও দেওয়া হয়নি। আর আল্লাহ লোক মারা গেলে আল্লাহ যাদেরকে মহব্বত করে আসমান জমিন কাঁদে। সে মারা গেছে সাগরে, সমুদ্রের নিচে তার কবর, মাছে খাইয়ে লেছে, মাছে গেলে আরোগ্য খাইয়ে লেছে, শুধু তার রুটা ইল্লেই নেই আল্লাহর কাছে জমা, লাশটাও নাই। আল্লাহ তোমার জন্য দোয়া জিয়ারতের ব্যবস্থা করে রেখেছি। কত হুজুর তোমার দোয়া করবো, বল আকিবাতুল মুত্তাকিন রব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল। তোমার জন্য আমি দোয়া কোট করে রেখেছি। তুমি তো কোনো দলের ন, ও বান্দা তুমি আল্লাহর দলের লোক। আমি 8 নম্বর সেক্টরে 7 নম্বর আয়াতে আল্লাহ দোয়া রাখি দিছি, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল। তুমি জেলে, পাথরঘাটের জেলে, বলার জেলে, মনপুরার, তোমার জন্য খানায় কাবা দোয়া করার আমি লাইট করছি, শুধেছি আমি কেরাত হইব নামাজও, রব্বানা গফির লানা ওয়ালি রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। সূরা হাশর। তোমার জন্য সারা বিশ্ব থেকে দোয়া করব। আর তুমি ফদাই পারলে যদি দোয়া করো, তুমি যদি জানাজা যাবি ইটানো জোর হইজ কিনা আল্লাহ জানে। এবার কবি উম্মা করে তো কিটিছে নাউজুবিল্লাহ। একটা ব্যক্তির জানাজা গেলে বিশাল সওয়াব, এটা ভালো কাজ, জানাজা পাওয়া এটা তার অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন মান সাল্লা আলা জানাজাতিন ফালাহু কিরাতুন, রাওয়াহুল বুখারী। কোন ব্যক্তি যদি কোনো মুমিন বান্দা বান্দির জানাজা যায়, তার জন্য উহুদ পাহাড় সমান সওয়াব। কেরাত, কেরাত, কেরাত মানে উহুদ পাহাড়। নবীজি এগুলো মুখস্থ পারে না। উহুদ পাহাড় স্বর্ণ করি দান করলে যা সওয়াব। এখন বিজ্ঞানীরা বললো নবীটারে স্বর্ণ করলো কা, খুঁজি চাইতে উহুদ পাহাড় নিচে যে স্বর্ণ, তামাম পৃথিবী কিয়ামত পর্যন্ত বেচা কিনা করলে স্বর্ণ শেষ হবে না। হ্যাঁ কিতা কইছ? হুন্ডা তো 5 লাখ টাকা একটা সালাস, 1 ঘন্টার মাঝে মাঝে কজ্জা করতাম, স্কেলেটারটা দিলেন হুন্ডাটা টক্কা দিয়ে উঠে। যে আল্লাহর সুবহানাল্লাহ এমন ভাবে কবি, আমার আল্লাহ যাতে খুশি হয়ে যায়। আরো জোরে ফেরেশতারা ফাত ফাত করে ভিডিও করে,
সর্বনিম্ন তাপমাত্রা আজকে, তোরে বাঁধিলে আছে করলাম, বাঁধি যখন জাহান্নামের দিকে লয়ে যাব, গাল খুলিয়ে লেব, আত ঠ্যাঙ্ক কান খুলি কান্দলে ফেরেশতারা যাইবে গতে গতে। ওই সৈফুদ্দা দাদার বাইর কাছে ফেরেশতা করে আল্লাহ ফোন দিবি, রে আফসারির কদ্দুর নিছ, শেষ তো আল্লাহ জাহান্নামের কাছাকাছি, এতরে ফেরতাম কি তো আল্লাহ লাভ নাই, বুঝমতে মারছি এতের চোখও গুলিয়ে লিস, গাল নাই, হা 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 ঠ্যাঙ্ক কান আঙ্গো কান্দ রসা হড়ের মামলা যায় নইব, এতের বুঝমতেই মারছি। আচ্ছা আন এত কথা কইছে, আর এমবিবিএস ডাক্তার ফেরেশতা আছে, এটি ঠিক করিয়ে আন আনছি। ফেরেশতারা কো আনলাম তো ট্রাইব্যুনালে, কিনলে ফেরত আনলেন ওরে বাদে মাগরিব ওয়াজ কোমর তলাতে। আর বন্ধা আর মহব্বতে যে একটা সুবহানাল্লাহ কইছে না, খুব মহব্বত লাগছে। হেদিনের ভিডিওটা তার দিকে করে রাখছি আমি, হেদিনের ভিডিও আর আজকে তার দুর্দিনের ভিডিওটা দেখলাম মায়া লাগে। আমি ওই দিনের আল্লাহু আকবার সুবহানাল্লাহর বরকতে আমি তাকে মাফ করে দিলাম। তো তোর ভিডিওটা যখন ফেরেশতারা শুরু করবো, মাহফিল জায়গা আছে, তুই হেন খাইছ, তোরে কিতা করবো ফেরেশতারা? তোর বিবেকে কুত্তা কটন হিসাব করছে, তুই আর এই দেখো এই বেড়া যে 30টা লাখ টাকা মাহফিলের খরচ করলো, তুই ওরে রোডও খাড়ায় রোডে জাম লাগাই দিছ, কি আইসত কিনলে তুই? ওরে তো আরো খাইছ, আর দৌড়াইব, দৌড়াইব, বিবেক রাখছ তুই? মানুষের যান চলাচল কবিরা গুণা করছেন, নফল অজন্তি। আমার সময় আর মাত্র এই আধা ঘন্টা ফুরে নাই। এবার তুই হাতে ওয়াজ কেন নিবি, কেন শুনবি, তোরটা তুই কর। এ না বয়, এদিকে বয়, তুই চাস কি তোরে বেদফের মতো ফেরেশতারা ফটো উঠাইব? তাহলে বয়, সুন্দর করে বয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, হেলালি ভাই আলোচনা করবে, আরো স্কলাররা আছে, শিল্পী আমজাদ আসেনি, আমজাদ আইব, বিশ্ববিখ্যাত শিল্পীরা আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন পড়ে আমিন। তো সুবহানাল্লাহটা কিস্তিতেছে আবার এতে জিরা মিছে আরো জোরে এ কোমর তলা তো মারা গেছ জিয়ান্দি বই জোরুন নামাজ হজ্জ ও কেরাত এ উহুদ পাহাড়ের সমান সোয়া, এটা 7-6 মাইল মতো লম্বা, নিচে গভীর কতটুকু এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। হিয়ার নিচে হলো স্বর্ণ, উড়ান যাইতো না, কিয়ামতের আগে এটি বাসা দিব আর কি। তো যারা জানাজা দিব এবং কবর দিব তাদের জন্য 2 কেরাত, কেরাতাইন। কয় কেরাত? আঙ্গ হযরত শাহরাস্তি শরীফে, হযরত রামগঞ্জে কিছু কিছু হুজুর বাড়েছে, হয়তো আবার ক দলের বিরোধিতা চাইতাম, আবার আর তো ইজ্জত আর থাকতো না, তোরা তো বেগাত একমত যেই আসলে নষ্ট। হুজুরে জানাজাটা দিয়ে টুকুর করি, হুজুরের কিছু মুসল্লি আছে তো শেখাপতি কাশ্মীর, হুজুর ছোট করে কিন্তু দোয়া করি দেন। কাবা শরীফে যতগুলো জানাজা হয়, জানাজা দিয়ে লাশটা দৌড়াইতে থাকে। কেন দৌড়ায়? দ্রুত তার গন্তব্যে পৌঁছে দেয়। ওই আমার শ্বশুর মারা গেছে জোরে, আসর হরিয়ে জানাজা, আত্মীয় স্বজন আইতে পারে না, এখন আইও লাগবে না, তোমরা চেয়ারত হইবে। কারণ উনি যদি জান্নাতি হয়, আসর নামাজ হরিয়ে আর শ্বশুর জান্নাতে মিল দেওয়া আছে। আর যদি মায়ের রেডি থাকে, যদি শাহরাস্তি যদি বীজ চুরি করে, সার চুরি করে, এগ্রিকালচার অফিসার থাকে, তো মায়ের রেডি হলে তো মার শুরু, আসামিরে তা আতাই করে তুলি আনি ধরে দিও। একটা গাঁজাখোর, একটা চোর ডাকাতের তোরা যদি ব্যাকে মিলি গ্রামবাসী ধরে যদি এই রামগঞ্জ থানা তুলি দেস, পুলিশ খুশি হইতো না? তাহলে আল্লাহর ফেরেশতারা খুশি হইবে, এতে তাড়াতাড়ি কবর হান্দা করে দিছে। তুই কার মালের উপরে রাখবি? নবীজি কইছে 3 কাজে দেরি করিও না বান্দা, ও আমার উম্মত। আসসালাতু ইজা উক্কিতা, নামাজের সময় হইলে ওড়িয়ে লেবা দ্রুত। ওয়াল জানাজাতু ইজা উহদিরাত, জানাজা মানুষ মারা গেলে দ্রুত তার জানাজা পড়ে ফেলবা। ওয়াল আইয়্যিবু ইজা বালাগাত, ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হলে তাড়াতাড়ি বিয়ে করা লাগবে। যে দলের জিএনডি পক্ষে যা ইয়ের হাতে খুশি, এই অল্প কতর বেশ কমাইলে আফসারি আর বালানো তা 14 গোষ্ঠী কবর তুই না। হাদিস তো মানে 3 ফাটির কথা আছে। যুবকের কোন সাথে আমিন কয় সুবহানাল্লাহ কয়, আগের গান কি হইছে? এই ওয়াজ ছড়ি জিয়ান যার গা থড়ে এই হুজুর বালানো আর কিতা করতে হবে।
কারণ হোলা ঠ্যাং ভাঙলে অ্যাক্সিডেন্ট হলে 30 লাখ দিয়ে বুড়িয়া ঠ্যাং ইয়ান জ্বালাই করি আনে, জাপান তো পাওয়া নেই। আর হোলা যদি জিনা করে শারমিনের লগে, পিঙ্কির লগে বা যেটাই হোক, কিয়ামত পর্যন্ত এই সকেট ইজ্ঞা কারেন্টের শেষ। ইজ্ঞার থেকে আর আল্লাহর ওলি ফয়দা হবে না, কোনো ভালো মানুষ তার থেকে হবে না। এই জেনাকারের থেকে জেনাকার দর্শনকারী তৈরি হবে। নবীদের কোনো শাখায় জেনা ব্যভিচার হয় নাই, আউলিয়া কেরামদের কোনো শাখায় অকারেন্স হয় নাই। কেন সুবহানাল্লাহ নাই? তোরে 25 বছরে সুবহানাল্লাহ শিখাইতে পারি না, শিখেছি তোরে গাড়ি ভাঙা। জোরে গাও সুবহানাল্লাহ, আরো জোরে। কত মর্মান্তিক ওয়াজ করছি, তারপরে তাদের দিলে সেদিন মায়া লাগে না। আমাদেরকে আক্রমণ করছে। আরো রব তোমার এলেমে যদি হেদায়েত লেখা থাকে করে দাও, যদি হেদায়েত লেখা না থাকে আল্লাহ দ্রুত তুমি তাদেরকে যথোপযুক্ত শাস্তি দাও আল্লাহ। দোয়া করা সুন্নত, বদদোয়া দেওয়া সুন্নত, এটা হুজুরেরা জানে না। হুজুরের 70 জন সাহাবী বক্তা সাহাবীদের মারছে রেল জাকওয়ানেরা। 1 মাস ভিতর নামাজে হুজুর রাষ্ট্রীয়ভাবে অর্ডিন্যান্স জারি করছে, ভিতর নামাজে তাকে শুধু বদদোয়া দাও। হুজুরেরা শুধু হইসা খাই, কারে দোয়া করবো কারে বদদোয়া দিবে এটাই জানে না। শুধু দোয়ার মাহফিল না, বদদোয়ার মাহফিলও আছে। এই যে হুজুরে শেষে দিন দোয়া করে দিয়ে কতগুলা মানুষ কবর দেয় না, এই গুনাহটা কে হইব? যদি সে জানাজা দিছে 1 কেরাত সওয়াব পেয়ে গেছে, বেদাত করার দরকার নেই। সময় থাকলে সে অপেক্ষা করবে, মাটি দি জিয়ারত করি তারপর মুনাজাত দিব, অসুবিধা নাই তো। মুনাজাত তো কোনো সমস্যা নেই, তুই অন দিলাকা। আর দোয়াউ লিহাজা মাইয়াতি, ওরে কথা কয় না, আর দোয়াউ লিহাজা মাইয়াতি। এই মৃত্যু ব্যক্তির জন্য আল্লাহ আমি দোয়া করতেছি, আল্লাহু আকবার। মাগো ভাই কইছে গিরে ওকে ছুড়াইতাম, আয় তো আরো গিরে আবার কতগুণ লাগাই দিই। আর এতে আসলে বেজাই না উঠা কইছে কত খুশি করাই দিন, এখন হুজুরেরাও বেজার হয়ে যাবে। হুজুর আল্লাহর অস্তিকেন করিও না। বলবেন যে যাদের এই ব্যক্তিটা চিরতর চলে গেল, 10টা মিনিট অপেক্ষা করেন, আমরা কবর দিই, আমরা জিয়ারত করি, তার জন্য দোয়া করে যাবো। আর তো তার সাথে দেখা নাই। আল্লাহু আকবার। আরো একটা কাজ করে ভাই, তোরা আর আগচ্ছে, তোরা যে জেনে আমল করবে, তবে আমি না করলে তোরা ভাই উর্ফে সাফে আছে। আল্লাহ নবীরে পর্যন্ত দমকায়, নবীর বাগিনা তোরে আয়ন শারমিনের জামাই বানাই তুই টেলিভিশনের কাছে, তো লাইট মার্ডার হয়ে যাইব কিন্তু। আর হোসের কিনার সময় আর মালগুন দিয়ে লেছে আগে, আয় হোসের কিনার সময় প্রত্যেকটা মাসলায় বলি দিতে হইব। তোর মামুরে যেখানে দম পেব তাহলে তুই আবার কথা কষ্ট। 12 তারিখ পর্যন্ত এভাবে আলাতুল গাড়ি 6 গিয়ারে চালাই, সোজা কথা। আমিন কর। 12 তারিখের পরে ইঞ্জিন নষ্ট। আল্লাহরে কইম আল্লাহ 1.5 বছর তাগর হড়াইছি তো, এটি মনে না হেডেন কই আরো আইলে হেডেন কই কথা ফাইনাল। হেতে কত শেয়া না, এতে মেধা তালিকা তেন যা তোর কেন ওষুধ খাবার লাগে জেনে কই এনে হন। ওস্তাদের সব কথা তোদের বালা নাও লাগতে পারে। এক ওস্তাদ আছিল আঙ্কো ফাইমা এই মক্তবে দোয়া করতাম আল্লাহ উনি মরি যাক, তারা বাম্বা লেগাই এলাক বাড়ি সাহাবুর আংরা আমদুয়ার মুক্তবাই হড়াইতো। বিশাল একটা ইয়া আছে বড় হুইরা হইলে বাগার ও ফলতে গেছে আর কি। আল্লাহ হুজুর গা মরি যাক, বাম্বালো চলাই খাক। আর এখন দেখবে আমার কিতাবে হুজুরের নামটা আগে, তার জন্য দোয়া করি। তার ফিডার কারণে মানুষ হয়েছে। তো তোর তো কোনো অনেকে ইচ্ছে ফেড়ে না আফসা দিয়ে, তোর একটু হালকা নরমে গরমে কমেডিয়ে। আমি তো আমার ইব্রাহিম আলাইসাল্লাম আব্বার যোগ্যতম সন্তান, আমার আব্বা এই সিস্টেমে ওয়াজ করতো, আমি আর আব্বার সিস্টেমে করি, এই সিস্টেমে ন। আব্বারে ক আমি তো কমেডি হুজুর, কালু আজি ইতানা বিল হাক্কি আমান্তা মিলাল্লাহ আইবিন। কমেডি করো গে তুমি, সঠিক পাইকাম্বার না কমেডি করতে হয়েছো, কোমর তলা তুমি ওয়াজ ঠিকভাবে করো। আব্বা সিস্টেম ওয়াজ করতো, খালি সুর দিয়ে নে জিকিরে জিকিরে কেনে কেনে করে দে। ও মুর্শিদ দয়া হইয়ো 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 কথা না হিম হো তুই কিতা শুরু করছো? আল্লাহ কইতেছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমি আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম, ফাদউহু বিহা, আমি আল্লাহকে সুন্দর নামে তোমার যেটা মন চাই এটা দিয়ে ডাকো। আল্লাহ ইয়া রহমান সুবহানাল্লাহ আল্লাহু আকবার।
নাম রফিকুল্লাহ, তুই কস রবি ও মুর্শিদ ইয়ো 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 রবিকা রবিকা রবিকা। এরকম সিটিং বাজি আমেরিকা নাই রে। জামাল ভাইয়া মেজাজ খারাপ করি না, জিয়ান মানা করিবে দেখবে তো ইয়ান আল্লাহ তুল চলবে, মানা করিও লড়াইও না। আর আগে সিস্টেম ওয়াজ করি যে এ জিগেন জিগেন কমেন্টস করছে না, অনিগান দি ওয়াজ বানা লাইয়া। আমরা তো টিচার তো জোক দিচ্ছ মেজাজটার মধ্যে আর আগুন লাগাচ্ছে। আল্লাহর সাফে আছি, আল্লাহর ডরে আছি, আল্লাহর কসম তো করে ইনশাল করার জন্য বলি না। নবীর পর্যন্ত আল্লাহ দাম খায়, ওয়াজ দিয়ে একটু লুজ লুজ করেন। সুম্মাল্লাহ কথা হয় না মিনহুল ওয়াতিন, গাড়ির রক্ষণ এলেই মানবেন। কিন্তু কে কয় এখন এখন রাইফেলের মতো হাত দেখা, কে কয় কারে কয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যারা গাড়ি দিয়ে আল্লাহর বাড়িতে লেগেছে আল্লাহ নিজে, কারো করে টোর বিষয় দেন আমনেরে দিছি লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমনে আইবেন আর বাড়িতে বেড়াই যাবেন, চাই যাবেন, আমার হেডম আমার কুদরতের লীলা খেলা আপনি চাইবেন, জগতে জগতে ঘুরে দেখাই দিব আপনারে লিল্লাহি তাকবীর। এই নবীর আল্লাহ দাম কায় ফাকাজ না হুম মিন হলো বিলিয়ামিন। কথা ওয়াজ যদি বেশ কম করেন, হর্ষস করেন, গেঁড়ি ছিঁড়িয়ে লাইব, আপনারা ডাইনাতে ধরে ছিঁড়িয়ে লাইব। কে কয় কে কয়? আমরা তো রে ভাই আল্লাহ সাফে আছি। এ তিরটি আলোই এ তিরটি খানা খাই, তুই নে তিরটি তেল ডললো মাথার মধ্যে, 4 রকমের তেল ডলছি হাতে। তো এখন আমরা যদি কথাটি ঠিকভাবে না কই, আঙ্গু গেঁড়ি রাখবি আল্লাহ। এই জন্য আল্লাহ সাফে আছি, তোরা রাগচ্ছা শুনবি রে হলবান্যারা, আমরা তো খুব আল্লাহ কইয়ের। আমরা তো দেখতে পাচ্ছি কোথায় কোথায় সমস্যা হচ্ছে। নবীজির কলজের টুকরা সাহাবী করে কবর দিছিনি? কবর জিয়ারতের সিস্টেম হইলো, যখন জিয়ারত করতে আইবি তখন সাথে সাথে আসসালামু আলাইকুম আহলাল কুবুর বলবি না, 1-2 সেকেন্ড অপেক্ষা করবি। যদি আজাব চলে, কবর তোর আব্বা আম্মা ফেরেশতার ঘরে থামেন না একটু, কোবাইছেন তো বহুত, কলজা তো গুলি গেলিছে, কিরে এত বছর মারলাম তুই, আহা আর হুতাইছে তো ডাকাতে জামাল, আর জিজ্ঞা আমার সৌদি আরব তো আইসে, আর নাতি মদিনা ইউনিভার্সিটি তো হাস করি আইসে, আল্লাহ হয়তো দোয়া করব মায়ের বন্ধ করবে না। ফেরেশতারা কি আসামি আবার রামগঞ্জ থানা কারতে মারছে রে, আর মা রস্তে উর্ফুতে আর বড় ভাই ফোন দিতে আপনার খবর আসেনি, আপনারা ট্রান্সফার করে তুই তার ন আর রা নেই বেটা, ঠিকই ফাত করে রিং বাজিয়েছে। ও আচ্ছা আচ্ছা দেখতেছি স্যার, জি স্যার, ইয়েস স্যার। মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাকাব্বিস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদিকিন লাহু ফাইজা লাহাকাতু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মৃত ব্যক্তি ডুবন্ত ব্যক্তির মতো কান্দে কবরে, কতক্ষণে জীবিতরা দোয়া করবে। যখন দোয়াটা পৌঁছে, পৃথিবীর গণভবন সংসদ ভবন সব বিক্রি করে দিলে যা হয় তার চেয়ে বেশি খুশি হয়। পুত্রে তোর দোয়া কাম হয়েছে, আব্বারে ও জিজ্জামাই ও দেশবাসী ও আমার দলীয় লোক, তোমাদের তো আমার কাম হয়েছে, তোমাদের চোখের পানির বরকত আল্লাহ আমারে মাফ করছে। আমনে খাড়াইবেন, খাড়াই ধ্যানও করবেন, আহা স্পিরিচুয়াল কানেকশন লাগাইবেন। মুদ্দার তো কেবলার দিকে হেরি রয়েছে, আপনি পশ্চিম দিকে খাড়াইবেন, তার মাথা বরাবর পূর্ব দিকে ফিরিয়া স্পিরিচুয়াল কানেকশন লাগাইবেন, লাগাই তারপর পড়বেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এটা তো ভাই নবীর কথা, নবী তোরে কইছিনি ফুল দিতি, লাশগার হতো আরাঙ্গ কলজের মধ্যে রাখতিটা। আড়াতে একটা মুসলমানের নবীর তরিকা হতাইম কবর দিও। আয় কাল্লা না কোন দিন ভিডিও একান দেখছি, কোন রাষ্ট্রের আয় কইতে ইত্যার না বুঝতি, এ কেনে কেনে কোন কোন বাহিনীর লোকেরা কিতা কিতা করে, এনে কত জোরে দৌড়ান কিতা কিতা করে না, কথা কসা কথা কসা। নবীজি অর্ডিন্যান্স জারি করছে, প্রজ্ঞাপন নবীজি জারি করছে, তার কবরের পাশে দাঁড়াইয়া জুরু কুবুরাকুম ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আমওয়াত, কবরবাসীদের কবর জিয়ারত করি কইবা তোমরা। আমি নবী অর্ডিন্যান্স জারি করলাম,
যাতে তোমাদের অন্তরে আখিরাতের কথা মনে পড়ে। তার দিকে 1 মিনিট হোক সূরা ইখলাস পড়ি, ফাতিহা পড়ি, যা পড়ি, আল্লাহর কাছে একটু দোয়া, আল্লাহ মাফ করে দেন না, তার বরকতে আমাকেও মাফ করে। এছাড়া কোনো হাদিস আর আসেনি ভাই, কথা কথা আসেনি। তো আমরা রাজনীতি করি, তুই তো কইয়ে লেবি বোধ কিতা রাষ্ট্রবিরোধী কিতা কইছি, কারণ রাষ্ট্রে আইনিয়ান সংশোধন করতে পারে না। আঙ্গ কবর মত বিয়েটা পর্যন্ত রাষ্ট্রীয়, এমন ভাবে আর বিয়ে আয় করিও ওমাকে বতু পারমিশন নিব। আসেনি কোরআন সুন্নাত, এটা জায়েজ আছে যে 60টা প্রিমিয়াম গাড়ি, 60টা সিট, 1 সিটও বই কে রে আরেক সিট আত্মুই রেখছে বুড়িয়ে, আর 2 সিটও ঠ্যাং তুই রেখছে, কারো করে বইতাম দিতাম না। হিজ্ঞাত তো নাই বুঝে অনুমতি লেগে রে, তোমার গায়ের মালিক হয় একটা সিটে ফিঙ্কিরি বইতাম বিষ খাইয়া লাইও কতরিগা মোড়া হইছন আর আব্বার টিয়া দি তুই বিদেশ গেছ, মালয়েশিয়া ব্যবসা মার খাইছ দে কাটিয়া আর আব্বার টিয়া। অন্তত প্রিয় রাষ্ট্র, প্রিয় প্রশাসন, আপনাদের পায়ে বিনীত দরখাস্ত রাখছি, আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে সহজ সহজ আইনগুলো ইসলামিক করেন না ভাই। শেষবারের মতো একটা প্রিয় মানুষকে নবীর তরিকে আমরা কবর দিই না। নবীজি বলেছেন কিভাবে, কাফিনু আমওয়াতাকুম, কাফিনু আমওয়াতাকুম ইজা কাফানা আহাদুকুম আখাউ ফালিউহসিন কাফানাহু। যা তোমরা তোমাদের মৃত ব্যক্তিকে যখন কাফন দিবে, সুন্দরভাবে কাফন দিবে, তারপরে তার প্রথম অধিকার হইল সম্মান রক্ষা করা। কাসরু আজমিল মাইয়েতে কাসরিহি ফিল হাইয়্যি, কয়েকটা মৃত ব্যক্তির হাড্ডি ভাঙা, মানে জীবিতভাবে যেভাবে হাড্ডিটা ভাঙলে কষ্ট পায়, এইভাবে দুঃখ পায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন কোন বিশ্বের কোন বৈজ্ঞানিক ব্যক্তি, রাষ্ট্রচিন্তক কোন মৃত ব্যক্তির লাশকে এত সম্মান দেয় নাই, পোস্টমর্টেম তো দূরের কথা। তবে আইনের শাহাদাতের জন্য, খুনিকে শনাক্তের জন্য ইসলামিক স্কলারগণ এটা জায়েজ রাখছে। কারণ এই যে হাদিসটা আবু দাউদ শরীফ এবং ইবনে মাজাহ শরীফের হাদিস, প্রিয় রাষ্ট্র আপনারা এটা কোট করেন, আমার হাদিসটা আমার রসুলের হাদিস। এই যে কয় জিন্দা অবস্থার লাশের আটটা ভাঙলে মরে গেছি তো, মাগো মাগো মরে গেছি, আমার আঙ্গুলটা 2 ভাগ হয়ে গেছে, এইটা যে সোজা করতে চাই অজ্ঞান হয়ে যেতাম। তদরূপ মৃত ব্যক্তি লাশের এইভাবে সম্মান করিও। গোসল দিতে কুমকুম গরম হানি কিনলাই, কুমকুম গরম হানি একটু মজা লাগে। আজকে আর তুই নে গোসল করাছে বুঝতেছি, গরম হানি দি তেল ডলি দিছি, আমার মৃত ব্যক্তিটারে কুসুম কুসুম গরম পানি দিয়ে করছে, তা আরাম লাগে। আম্মাজি জয়নব বিনতে জাহাজ সম্ভবত, ওনার লাশটা যখন নিয়ে যার সাহাবীরা দ্রুত কাহা লা তানাজউহা ওয়ালা তাজালজালুহা, তোমরা নবীর ওয়াইফকে, আমাদের আম্মাকে খাটেরে এভাবে এভাবে দক্কার দক্কার করে নিও না, উনি ব্যথা পায়। ওনারা সম্মান করি লইজ। নবীজি ইহুদির লাশের দিকে লাশ একটা লইজ খাড়ায় সম্মান করছে, সাহাবীরা হুজুর এটা করলেন যে কাহা ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তো বলছে বনি আদমের কে সম্মান করা। বনি আদম মরে গেল সম্মানে, কি হিন্দু, কি তিনি খ্রিস্টান, কি তিনি ইহুদি, কি তিনি কোন দলের লোক, আর আমার মুসলমান তো আমার সবচেয়ে কলিজার টুকরা। আরো তুই কি আরে হ্যাঁ দিস স্ট্যাটাসটা দিছি দে, তুই সব হুজুরের টাইম লাইনটা চেক কর। আফসারির মতো 1.5 লাইনে, এটা আমি অহংকারের জন্য বলি না, চেষ্টা করি চিন্তা করি যাতে আমার এটা থেকে শেখে। কারণ একজন বেগানা মহিলাকে নাম ধরা যায় না। আমরা তো ওয়াজে কই পিঙ্কু শারমিন তাকওয়ার খেলাম গুনাহ, এগুলা ওই তো করে বুঝে ফেললাই। তার হাজবেন্ড বা তার ছেলের নাম ধরে বলতে হবে, তার আব্বার নাম ধরে বলতে হইব। খাদিজা বিনতে কুয়াইলত, কেমন খাদিজা মোহাম্মদ তো বলে নাই, আয়েশা মোহাম্মদ বলে নাই। অনেক মহিলা স্বামীর পর্যন্ত নাম ধরি বলে, জাহাঙ্গীর এদিকে আসো। কত বড় বেয়াদব কমিটির মহাসচিব, এরকম সিটিং মহিলা নেপালে নাই রে, বাইরে আর উত্তর করলে কইল তোরা মন কষ্ট নাস, এবার আমি বাংলাদেশ লই আর কইতাম না, আয় ওই সারিমুই কইও
তুই যদি গাত লই মাখস কর্তৃপক্ষ দায়ী ন। একটা ব্যক্তি তার আহালকে ওসিয়ত করা ফরজ। ওই জানাজার কথা তো কই না, আরেকটা মাসলা ভাই সম্ভবত আলেম এল্লা কান লাগাই মনের কোনো ভুল করেননি আফসারি ভাই, ভুল করলে সোজা ধরিয়ে লেবি হন বলে ইডিনি করো তুমি এত মাগো আমারও শ্রদ্ধায় দিবি, কোনো অসুবিধা নেই। মেসি ফাউল করে না, নেইমার ফাউল করে না, বাসি রেফারি বাজে কোত করে বাজে, মেসি ভাই ফাউল এসে মার্কেটিং করবো হলুদ কার্ড, সোনাই মনি থেকে বয়কট কি কট। আল্লাহ যারে ভালোবাসে তাকে এই আরশ আযমে মিটিং করে, সেখানে আসমানে মিটিং হয়, ফেরেশতা করে কল করে কয় জনসভা আছে আইসে আল্লাহ কিতে কয় যে এজেন্ডা হইলো আয় এই রামগঞ্জের একটা লোকের ভালোবাসে, কত ভালোবাসেন আঙ্গুরিটা মনে লাগেনি কয় কাম আছে, তোরা রামগঞ্জে পৃথিবী সব জায়গায় প্লাগ টাঙ্গাইবি, টাঙ্গাই শুধু মিছিল দিবি, শুভেচ্ছা স্বাগতম আফসারি রাখবো, তারে ভালোবাসবি, ঘটনা কিতে কয় তারে ভালোবাসে, এলান কর। ভালোবাসা ঘৃণা এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে রে ভাই। তবে তুমি আমাকে ঘৃণা করার আগে একটাবার চিন্তা করিবা আমি কি আমার মাহবুবের কথা বলছি কিনা, আমার মদিনার কামলিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছি কিনা, তোমার আর আমার জীবনটা মেলে কিনা। তুমি এই ঘৃণা করার আগে আমার সাথে অ্যাকশন রিঅ্যাকশনে যাওয়ার আগে তুমি এই জিনিসগুলো ফলো করিবা। যদি তোমার বুঝে না আসে তুমি 2-4 জন ওলামায়ে কেরাম থেকে বুঝে নিবা, এরপরে তুমি আমার যা যা করার দরকার করিবা। এর আগে তুমি না খাইতে রাগো কা জানাজাতে যে সূরা ফাতিহা পড়া লাগে অধিকাংশ হুজুর জানে না। কালকে আমার উত্তরে ওসিয়ত করছি, আমার দাখিলে পড়ে দারুন নাজাতের ফার্স্ট ওয়ার্ড বললাম হুত তুই আজ জানাজা দিবি, বাংলাদেশে যত বড় ওলি হোক আলেম হোক আর বিশ্বাস হয় না রে আব্বা, এই আঙ্গ জামালে কলা যে চেয়ে বেছ বালা কলা গুণ করার লাই রায়তে মাত জিজ্ঞে বালা স্বাদ হইব, জিজ্ঞের ওষুধ কম খাওয়াইছে কোদার কাটা গিয়ে বললাই তাল্লাই রায়তে, ওর কথা কয় না। মানুষ সবচেয়ে ভালোটা নিজের লাই রাখে। আর হুতরে কইছি হুত তুই আজ জানাজাটা পড়াইছ সূরা ফাতিহা পড়বি, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জানাজার নামাজে জোরে জোরে সূরা ফাতিহা পড়তো, সাহাবীরা দলল, তখন তো নবী সাহাবীরা আছে ক্লাসের ছাত্ররা, আমরা এভাবে জোরে হইলেন দে সূরা ফাতিহা পড়ন দে নামাজে দে পড়ন লাগে, এটা তো তোমরা অনেকে জানো না, জানাই পারলে শিখাই পারলে জোরে হড়াই। এই মাসলার পর কাল্লা লাগবে আরো কোবা কবি একটা সমাধান করতাম চাই, আরো দেখছি কড়া অন্দুরে মাথা তুই রেখছি, এতে হলে একটা বিপদে আসো তাতে বেয়াকে বাঁধে এক তুই রেখ বাঁধ আফসারি রে ধর ভয় কট কসা ভয় কট কে রে আরো জোরে ভয় কট। এখন এলেমের কথাগুলা ভাই, এই যে আজকে 60 বছর 70 বছর হইলো হুজুরের হাতে জিনিসগুলা বলে না জামাল এবার তো দাওয়াত বন্ধ, তবে আনলাম এত রিক্সে তারে বৌরাতের খানাটা খাওয়াইলাম। কত দূরে আমরা গবেষণা থেকে, দূর বহু দূর আমরা, কেউ রিক্স নিয়ে আমরা কথা বলি না। তো না বললে উম্মত কিভাবে শিখবে? এই উম্মত গুলো তো একসময় ধরবো, এখন তো নোয়ারে কই নেবো মারিব, এতটুকুই তো গাড়ি বানবো, গাড়ি তো কিনেও দিছে তারা। আমি তো ছিলাম জিরু, আমার শালা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে আইসি, হ্যাঁ তারা আরো লেখো ভাই ব্যাকি মিলিকা আর ওরি ব্যাগ কইয়েন না। এখন মামুন তুই গীতারে কস ক ভাই আমরা আগে আসিলেন কি জিরু, তো অন্ত বহুত কিছুর মালিক হয়ে গেলেন হ্যাঁ, তো আবার এটি সব চাইলে আবার জিরু হইবেন। কান্দি তাল্লায় দোয়া করছি। কুয়েত এই তুরস্ক সরকার থেকে সে বাংলাদেশের বৃত্তিপ্রাপ্ত, তুরস্ক গভর্নমেন্ট তারে পড়ায়, সকল খরচ দিয়ে তারে ডলার দেয় আইআইইউসি। এটা কেন বলি? তোদের শিক্ষার জন্য। সে একটা স্টুডেন্টে বুঝতে পারছো না ভাই আপনার ভিডিও আমি শুনছি, আপনারা না শিখেলে মানুষকে কে শিখেব? আপনি বলতে থাকেন গাড়ি ভাঙিয়ে লাগ, গাড়ি এটা চাইলে ফাজার আইব, আরো কত কিছু আইব, এটা কি চিন্তা করে? গাড়ি তো এটা মানুষের হয়েছে, গাড়ি কষ্ট লাগে, মেজাজটা সবসময় আমাদের ঠিক থাকে না। তোদেরকে 25 বছর পড়াইলাম, আমার সাথে সেলফি উড়াইলি, তোরা যদি আমাদেরকে হিট করো, হিট করবার আগে একটা বার শুনবি তো, বুঝবি তো
তুই নিজের আব্বার কবরটা পড়ে দিছে পায়ের লোকে, তারা তো কোনোদিন সালাম দিলি না। আব্বা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আব্বা কেমন আছেন আপনি? আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও। সুরাকারে তার অসুবিধা নেই, এর তো গতি আর তুই তুই কেমনে চলস? তুই বুঝি বোঝস আর এটি বুঝি না। তুই কিনলে এত কিছু করস, তোর প্রিয় নেতারে খুশি করস, আর পদ একখান দেখ না। যতগুলা লোক আলেমের গায়ে আর ইসলামের গায়ে হাত উঠেছে, এতগুলা লোকের পদের ভিতরে গেছে, কথা দেখি না? আমরা তো বুঝি তুই এটা ঘটনা কিনলে। সোনাই মনির অজ্ঞা দিছে কয়েতে ভয় কর, আর অজ্ঞা লেখছে তুই কত নির্যাতন করছ সোনাই মনির মানুষের। এত দাঁড়ি টানিও আছে মাশাআল্লাহ, কত সুন্দর দাঁড়িয়ে জানে। মাত্র কাবা শরীফ তো এত 2 রাকাত নামাজ উড়িয়েছে। জ্বালাচ্ছা জাঙ্গির আর জ্বালাচ্ছা, জ্বালায় জ্বালায় জ্বলে গেছে অন্তর 16টা বছরে। উম্মতকে সঠিক শিক্ষা দিতে পারি নাই, শিক্ষা নীতিতে নম্বর উঠে দি বৃত্ত দিছে হেবড়িয়ে, এরপরে দিছে ত্রিভুজ, তারপরে দিছে চতুর্ভুজ। দুনিয়াতে আসেনি এ সিস্টেম। একটা 10-এ পাইতো কেউ 8, 9, 7। আফা কই গেছে না ত্রিভুজ দিও, বালাহাস করলে এটারে বৃত্ত দিও। আমরা যদি তোমাদেরকে এই কথাগুলো না বলি, আমাদেরকে যদি সুযোগ না দাও, হেল্প না করো, ইসলাম তো মিটে যাবে ভাইয়া। আল্লাহ আমার যুবকদেরকে তুমি কবুল করো, এটা বলি আর কি। আল্লাহ তুমি আমাকে মাফ করো। আমার ওয়াজে আমি জামাল ভাইরে বলি স্কার্ট পছন্দ করি না, আমি সকলের সাথে মিলেমিশে থাকতে ভালোবাসি। কালকে 14 গ্রাম 500 ঘন্টা 60টা ট্রাক 60টা এই কি করে পিক আপ ছোট ছোট বলা রাত 1টাতে আগায় দিল। একটা লোক যদি অ্যাক্সিডেন্ট হয়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ওয়াজ করি হইসে আইলাম, আয় খাইলাম, আয় গাড়ি হাঁকাইলাম, আর একটা মায়ের সন্তান আরো এসকর্ট দিতে হয়, যদি ঠ্যাংটা ভাঙে, কি জবাব আমি রবের কাছে দিব? আল্লাহর কসম এই খেয়ালে আমি স্কার্ট পছন্দ করি না। আমরা হাতায় হাতায় চলিয়ে তুই আরে বিলি দিন আছে জিয়ানা আর আন্দারকে কোবাম যাইব মাহফিল হলো রোডের লগে, তুই আরে কাছে হেন্নে আয় হেন্নে আয়। কোথায় থেকে ফেরেশতার মতো 2জন যুবক নাজিল হয়েছে, 4 মনে হতে রিয়ান দি হুজুর আটা মানুষও পাইতেছি না, 5 মিনিট খাওয়া রয়েছি। ইয়া করেন না, কারে জিজ্ঞাইতাম হোলারা দুগাইছে উন্ডাল আরে এ দিকে তু পশ্চিম দিকে তু ওই ইয়া করার রাস্তা, ওই পিতা কজন মেঘাটা মালাইনের রাস্তা, এর বাজে আটা দলটা মাহফিলে যাই কোন দিকে যাইতাম। আঙ্গর তো কয় এনে যাইতাম না হুজুর এনে এনতে হত নাই, আনারা বিলের ভিতরে আনতে যাবেন মরে যাবেন, আনারা আইয়েন আন্নগর দিয়ে আইন হেতে আঙ্গরে কয় যাতে দাবাত দিছি মানে গোলাইটা চিনতেন না তো বাট্রা বাজাতে। আইকো তারা তো বুঝিয়ে না আঙ্গরে কে মত দেয়াইতেছে। আমার এই শরীর দুর্বল শরীরে একটা আঘাত করলে তোর আমি আর বাঁচতাম না। তুই কি জবাবটা দিবি আল্লাহর কাছে? আত্মরে বড় আলেমগুলা তো বেশি একটা নাই। রুগী হচ্ছে আমাদের 40 কোটির রুগী বাংলাদেশে। বড় স্কলার কয়জন রে? কামালউদ্দিন জাফরি সাহেবটা মারা যার কথা বোঝা যায় না, কাজী ইব্রাহিম সাহেব দুর্বল, সাইদি সাহেব চলে গেল, নেজামি সাহেব চলে গেল, বড় আইকন তোর কম। আঙ্গরে তোরা সার ওষুধ দিয়ে বাসায় তুলবি, তোরা যদি আঙ্গরে হিট করস কি জবাব রবের কাছে দিবি? উম্মতের কি অবস্থা হইব? রাগসি কেন? রাগসি। সেখান থেকে আমরা কৌশল করে আল্লাহ এলহাম, আমার জীবনে আমরা তাওরিয়া করি না, আল্লাহর এলহাম আমার কাম নেই তো চলে যান। আমি কো আরো মানুষ সিটিং করব, পানের নিরাপত্তার দায়িত্ব আমাদের নেই। আমি কো আর নিরাপত্তার গোষ্ঠী গিলা আয় এনে ডাইরেক্ট আসি ওয়াজ করলাম। আমি জানতাম না এত বড় ঘটনা তো হবে। ওয়াজও করছি 1 ঘন্টা, আধা ঘন্টা কালেকশনও করে দিছি। পরে যাইবার সময় ময় মুরব্বীরা বেশ কয়েকজন আমার কলজের মধ্যে লই ফার করে দিছি। আল্লাহ সাহায্য করছে নি? তোরা 400 জন মানে কিনলাম করে এই ঘটনাটা করতে লাগছে। ভাই তো তোদেরকে 25 বছর পড়াইছি, 25 বছরের শিক্ষকতা বুঝি এটে। সাইদি সাহেব 40টা বছর হরাইলো, 13 বছর ওনারে মাটি থতে রেখেছে ফ্লোরের মধ্যে। এরপরে যে ছেলেটা শাহবাগ ওনার বিরুদ্ধে মিছিল দিছে, আফা হে রাত দিয়ে দিছে এর চিকিৎসা লাই, এমন চিকিৎসা করে দিছে বেন উনি সালাম দেয়, হাসি উঠি দেশবাসীকে আমার সালাম। এই ফলাটা তারে কি করলো? আফা আলেমের লোক যদি বেয়াদবি করস মাগো, এদের হাত সরাসরি আল্লাহর সাথে সরাসরি। আল্লাহু আকবার। আলেমদের বিচার পর্যন্তই বা আলাদা। আর আজিমের ট্রাইব্যুনালে হাসর মাঠে পর্দা দিয়ে এলেন, সব আলেমের ঢুকে ব্যাগ ব্যাগ দল সুন্নি ওয়াহাবি যা আছে তুমি রে তোকে করে এলেম দিছি কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছ জাহান্নামে নিবেল লাইনো এডি করছত কা আল্লাহ বুঝি না। আচ্ছা যা গাফারতু লাকুম, তোকে মাফ করে দিছি, ফাদখুলুহা
হাঁদা হাঁদা এনে জান্নাতে যাগো তো করে এনে পাবলিকের বিচার হেন্না করে মহিলা যাবে কই আলেমদেরকে আল্লাহ ক্ষমা করে দিবে, এরকম একটা বয়ান আছে। নবীজি একদিন ওয়াজে কইল করে হন ব্যাকেরে তো আয় হাউজে কাউসার গেলাসো করে মাম বোতল করে খাওয়াই হ্যাঁ কামরাং এই রামগঞ্জে কিছু লোক আছে এটি রায় নিজে হাতে হাউজে কাউসার খাওয়াই এমনি বোতল বানালামো আমার হাতে, আমি নবী হাত দি খাওয়ানো ফাঁকতারা তো বিয়া দাইয়া আমি নিজে হাতে ধরি সারাপ তো হুম আমি তা করে খাওয়াই দিই। সাহাবিরাও আজব একটু দিলে হুজুর কালো মান হুমিয়া রাসূল এরা কারা, আমরা আপনারে আশ্রয় দিলাম সব কিছু করলাম আঙ্গো চোখ খুলিয়ে লেছে কাফেররা আবদুল্লাহ ডিকো আর হিন্দুনের লুঙ্গি পর্যন্ত আবুজুল্লাহ রায় দিছে পুরো এত কিলোমিটার আড়িয়েছি ল্যাংডা আঙ্গর ঠ্যাং পর্যন্ত কাটি কান্ধ চুলেছে কলজা খুলিয়ে লেছে আমরা আঙ্গরে খাবাই তো হিগুন কে রামগঞ্জের আপনি এটি কিতা কর। আর শেষ জামানার যে সমস্ত আলেমেরা কেউ রাষ্ট্রপতি হয়েছে, কেউ মোবাইল বিজ্ঞানী হয়েছে, কেউ শিল্পপতি হয়েছে, আর মসজিদের ইমামটি মুয়াজ্জিনটি খাদেমটি 4,000 টাকা 5,000 টাকা বেতনে বাইর নাইট গার্ডের বেতন তখন লাগে 20,000 আর এই লোকটি 4,000 টাকা দিয়ে ইসলামের বাণীগুলো পৌঁছেছে ডোর টু ডোর আমার আলেমগুলোকে আমি নবী নিজ হাতে হাউজে কাউসার পান কর। তুই কস তোর মতো রফিকুল্লাহ এত লাখ রফিকুল্লাহ তো আত্মর হইতে তুই কার লোকে কি তুলনা করস এ বেটা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না আলেম এই পৃথিবীর অন্যতম মহামানব আসমান জমিনের চেয়ে তার দাম বেশি মানুষ ভাবি কালা কালা রাসূলুল্লাহ বলেন না লোক তুই পৃথিবীতে কয়জন রাগস্বী গণ অনেক সময় ডাক্তারের সুনাম ডাক্তারের করা লাগে। আমার ছেলেরে প্রাণ গোপাল দত্তের কাছে নিয়েছি লাকসামের এক ডাক্তার আফসারি আর না হাগল এসেনি বললাম কি এসে বাড়ির লোকে করছে চার পুরো এশিয়া মহাদেশের 3 নম্বরের 3 জনের ভিত্তি একজন এক বললাম প্রাণ গোপাল তো প্রধানমন্ত্রীর চিকিৎসক ধরে মিয়া প্রধানমন্ত্রী চিকিৎসক ওনারা ফড়ায় মিয়া করছে চার তাই এবার তো একই নেই 1200 টাকা টিকিট কাটি গেছি আধা মিনিটের সময় দেন আরো লাগার চায় রাফিউল্লাহ রে রুগী দুগা চায় আরো লাভ দিকে আরো কোন সমস্যা রুগের দিকে রেনেও না একক টনসেল অপারেশন মাল আনছেননি মাল আনলে হতাম না যান কত বড় বিজ্ঞানী ডাক্তার ঠিক 10 বছর পর অপারেশনে লাগছে ওরা তো জুনো হয়ে গেছে গা কত বড় ডাক্তার তো বিশ্বাস হয় না ওই আমারে উনি যে কইছে আমি 10 বছর পরে ওনারা চিনছি উনি কত বড় মাপের ডাক্তার পুরো এশিয়া মহাদেশে তারা মরে গেলে তোরা আঙ্গুরে চিনবি হাসর মাটা তো আরো বালা চিনবি অন্ত আঙ্গুরে ফাত্তা দেশেন না এবার এটি কিতা কর ড্যাংসালি করে এমনি করে এটা তো তোর মতো তোরা যেরকম সিটিং দেখবে সিটিং সিস্টেমে চলিবে কি কথা বলতেছ এটা করোনা বাইসেপ্টার জারমটা আবিষ্কার করতে হলে তো করোনাটা ল্যাবরেটরিতে রান লাগে এইটার টেবিলের রাইডা পরীক্ষা করার লাগে ভেরিয়েন্ট কিতে এইটা গেলন এইটা দরন লাগে হ্যাঁ তুই নি করু না এতে আবার বিজ্ঞানী আবার ইয়াও খার সিঙ্গারা খার করু না কেন হ্যাঁ তুই মেগাট্রন হয়ে আবি জ্ঞান তাহলে টিকে হেন করতে হইবে তো আর ক্লাসের ছাত্র হইলে তোরা সিটিং এরা তো সিটিং করতে হইলে তো কিছু হালকা এবার তোকে মতো কাটতে হয় আর কি এর দ্বারা তুই মনে করিচ্ছা দে আমরা কোরআন সুন্নাহ থেকে কথা বলি না। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে কবুল করো আল্লাহ তুমি তাদের কিসমত খুলে দাও। আম্মাজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনুরে কইছে কয় তো নবীর মাইয়া কহ সমস্যা আব্বু তো আর কানে কানে কইছে কিন্তু আব্বুর লগে সকালের আগে দেখা করব মানে আমার হয়াত শেষ যদি আলী আমি মরি তুমি তো আমার কলিজার টুকরা স্বামী জি তো তুমি আমাকে গোসল দিবা যাদের যাদের সহযোগিতার দরকার মহিলা এর করে রাখি সিস্টেম করে করবে উনি এক মহিলারে রাখি ওনার বান্ধবী আর কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে এরকম আর কি রিলেটিভ আত্মীয় ওনাকে রাখি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল দিছে কয় আমার এটা মসজিদের মাইকে চাই আবার এলান দিও না এই যে আমরা আলেম ওলামারা মসজিদের মাইকে মহিলা মরে গেলে তো কই ফেসবুকে স্ট্যাটাস দেয় আমার আম্মা শেষ জান্নাতটিও চলে গেল বিকেল 2টাতে জানাজা আর আম্মার জন্য দোয়া করিয়ে দেখবি ফেসবুকে যতগুলো লোকে আম্মা নিয়ে মহিলা নিয়ে স্ট্যাটাস দেয় আমি কমেন্টস করি না কারণ এটা ভাইরাল করলেও তো একটা কমেন্টসে আরো 20 লক্ষ লোকের কাছে চলে যাবে গুনাহ হবে আমি মনে মনে দোয়া করি তোরা যে সালামটা আমার বয়সে দেশ আমি ঠিক
শব্দ করি সালামটা লই, যে সালামটা তোরা লিখিত দেশ আমি সালামটা লই। তো হোয়াটসঅ্যাপে সালাম দিলে বিপদ হলে তোদের একটা ব্লক করিয়ে লাই। সালাম দিই কোনো কাজ থাকলে কথা কবি, অন্তত আমার নম্বর তো ব্লক হচ্ছে আমার কাছে থাক। কল দিবি সালাম দিবি ব্লক করি, আমরা কষ্ট হয়, আমরা জরুরি ফোনগুলো ধরতে পারি না। সালাম দিবি ঠিক আছে, সালামের লগে তোর কোনো প্রয়োজন থাকলে সেটা লিখবি, কষ্ট হয়। তো কয় আমার রাচ্ছা দাফন করবে, রাচ্ছা রাচ্ছা কা যাতে মানুষ আমার শরীরের উঁচু নিচু কত মোড়া ছিলাম কেমন ছিলাম যাতে দুনিয়ার মানুষ কেউ যাতে কল্পনা করতে না পারে। অথচ তৎকালীন লোকগুলো হলো নবীর ক্লাসের ছাত্র, সাহাবীরা নবীর হাতে জান্নাতের টিকিট পাই গেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, ঠিক আছে। আল্লাহ ডাইরেক্ট সার্টিফিকেট দিয়ে দিছে, নবী এরকম 31 জনের সার্টিফিকেট দিছে। তোরা তো কাজ আধা হুজুরেরা জান্নাতের টিকিট দিই, আশারায় মুবাশশারা তো এটা বহুল প্রচলিত। মোট মিলে লোক হয়েছে 31 জন। এটা নিয়ে একটা আলোচনা বানাইছে আর খুতবাতে হাইবি 31 জন কারা কারা সহিয়া দিছে, আল্লাহু আকবার কয় না। তো জান্নাতের টিকিট আধা দিতেন কিতা, নবীও তো দিয়ে গেছে। তুই জান্নাতের আমল করলে টিকিট অটো হয়ে যাবি গো, গোল্ডেন ওয়ান, ইংল্যান্ড ওয়ান, তারপরে আরো কিতা অক্টোবিয়া হিল ওয়ান, অস্ট্রেলিয়া ওয়ান, অস্ট্রেলিয়া কোনটা এটা এ বি বি রে তো কয় কিতা কয় বি রে কিতা কয় ভুটান নিয়ে কিতা কয়, তো বাসের টিকিট কাটে দে। হ্যাঁ সি রে কয় কানাডা, আহারে কইলাম কিতা রে ভাই কানাডা সিট কয় নাই, ও সি সি তো করে স্টাডি করতো আর জীবন শেষ হয়ে যাবে। সিট কাটে না বাসে, অনেক সময় সি রে তারা কানাডা কয়, ডি রে কিতা কয় ডায়মন্ড, ও বা ঢাকা, এই তো সিটিং আইসি ডি রে ঢাকা কয় না ডায়মন্ড কয়। হায় হায় রে আল্লাহ, হন কয় যাতে তারা বুঝতে না পারে আমি কেমন ছিলাম। তাহলে এই মহিলা কবর দেওয়ার সিস্টেমটা এই মাসালা থেকে, এই জন্য মহিলাদের এটা পাবলিসিটি হয় না, হয়নি? হ্যাঁ, তো আর বউ মরি গেলে আর আম্মা মরি গেলে আই যদি বাংলাদেশ টেলিভিশন বেতার যেত বাস্যকার আয় করলে তো নিউজ করে দিব, হজরত আফসার হুজুর আম্মু মারা গেছেন আগামীকাল সকাল 8টায়, তার জানাজা সুন্নতের সাথে মিলবে মিলবে? তো বলে হুজুর না এটা তো বহুত কিছু, তো বহুত কিছু লেগে আন কি আলাদা আসেনি, ওর কথা কষ্ট ফস্তা তো ব্যাকেরে কবর তিনগে করব, কোরআন সুন্নাহ তো আলাদা আলাদা কারো করলে নাই। ইমান ভঙ্গের 10 নম্বর কারণের 10 নম্বর কারণ হচ্ছে কোন ব্যক্তির জন্য এই শরীয়তের বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। তোর আব্বারে তুই মুড়ি দিছ, তোর ফিসিয়া হুজুর ল্যাংডা থা, কারণ ওনার জন্য শরীয়ত প্রযোজ্য নয়, উনি মতলবের ল্যাংডা বাবা। কইলাম কি আছে তার ভিতরে, বহুত এলমে মারেফত আছে, যা আছে এটা তাতে খুলিয়ে রেখছি। একে তো উনি তো নামাজ পড়ে, ধর্মের নামাজ উনি শরীয়তের ঊর্ধ্বে, এটা বিশ্বাস করলে তুই ইমান শেষ হবে। প্রত্যেকটা মুসলমান শরীয়তের রুলসের ভিতরে আসেনি, কথা কন আসেনি, আসেনি। ইসলামের নেটওয়ার্কের ভিতরে তো এটা নেটওয়ার্কের বাহারা কনেন আছে, হাতে কে আর আম্মারে ধরবো, আর আম্মারে আজকে আইতেছি এনজি শরীফে গাইতেছি গেলাম, রবিউল্লাহ রে কইলাম রবিউল্লাহ তুই তো গায়ে চাল আছে, হ্যাঁ আজ্জা আজ্জা ইয়া তুই তো রাগ হইস, তুই বলে কিতা করস, হ্যাঁ ওজন আয় রাগ নয় বক্ত, আচ্ছা যাক রাগ তোর মাটা বললে তুই কবর কেড়ে নামবো, ও মায় নামিও আর বোনের জামাইরে নামবো আর হুতেরা নামবো। তখন আমি থ্যাংক ইউ দিছি, রবিউল তুই তো তাইলে মাসলাটা বোঝস, তাহলে মাসলা কোনো ব্যক্তির লেগে আলাদা হইব নি, যিনি মারা গেছেন তার জন্য আমরা সবসময় দোয়া করব, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকামে নেক। আল্লাহর এই বান্দির বরকতে হাত দিয়ে ফাজেল কামেল মাস্টার ডিগ্রির মান তিনি দিয়ে গেছেন শেষ অধিবেশনে, ওর এতে কয় না তুই কিতা চাস। মেজর জিয়ার জন্য একদিন দোয়া করে আমি কাঁদিয়ে দিছি, নিজে নিজে কাঁদলাম, দোয়া তো তুই আরো চাইলে হিডি নিতে ইতি আয় আর সিস্টেম দোয়া করি, আয় আসছিস আয় কি তোর সিস্টেমে দোয়া করি, দোয়া কি তুই আরো হলদা নিতে এরবি, এটা তো মনের ব্যাপার। আমি কান্দি দিছি, আল্লাহ এরকম মহামানব কেমন করিয়া এই দুই ব্যক্তির কারণে আমাদের হিল ট্যাক্সটা এখনো আমাদের দখলে আছে, এক মেজর জিয়া আর প্রেসিডেন্ট এই আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ। বিশ্বাস কর আমি ওনাদের এই কাজগুলোকে ভালোবাসি,
45 বছর আগে উনি ডাক টিকিটে, বাংলাদেশ ডাক টিকিটে মসজিদে আকসা ছবি রেখছে। তুই জিডন ফিলিস্তিন লই মিছিল গুতাস, মেজর জিয়া এটা 40 বছর আগে বোঝে। উনি যুবকদের বুড়া করে পর্যন্ত ট্রেনিং দিছে ধরি ধরি, আমাদের দুশ্মন হচ্ছে ইন্ডিয়া, আর তুই তলে তলে, হ্যাঁ জাহাঙ্গীর গিয়া তুই তলে তলে। আমার মেজর জিয়া এত বড় নেতা এই জমিনে কবে আর আসবে? আল্লাহু আকবার। যার নামের সামনে লেখা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমাউল্লাহ তাআলা। আমি তো প্রশাসনিক ক্ষমতা বলে আমি রহমতুল্লাহ আল্লাহ লিখবো তো, হালাই সরাতে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়া। জিয়া কিতা? একটা মুসলমানকে সম্মানজনক ভাবে সম্বোধন করতে হবে, রহমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার প্রতি দয়া করুন। হালাই সরাই কস জিয়া জান হাতে শাস্ত্র ভাই সুন্দর করে কইবি, আদবের সহিত কইবি। তা আমার কি বুঝাস? আমি তো তোদেরকে ওই মেসেজটা দিতেছি। তার রিলেটিভ আত্মীয় স্বজন যারা আছেন, আপনার আম্মা মারা গেলে যদি আপনারা বিদেশ থাকেন, আপনার যে এই বাতি যারা আছে, আপনার ছেলে আছে, তারা সরি সরি কবর দিব। আল্লাহ এই সিস্টেমটা কেন করছে? তুজাক্কি রকমুল আমওয়াত আখেরা। আল্লাহ তো ইচ্ছে করলে সব মানুষের একসাথে রামগঞ্জ আনি একদিনে মারি খাওয়াইলো শেষ করতে একটু, পরের দিন কেয়ামত, কেয়ামত নাজিল করতে করতে নেই, বা আঙ্গরে স্টপ করে রাখতো কয়েক লক্ষ বছর। আল্লাহ কিছুরে মারতেছে, ওয়াইতেছে, দাফে দাফে করতেছে, যাতে আমরা এগুলা দেখে দিল নরম হয়। আল্লাহ একটা ইউনিভার্সিটি করে দিয়েছে, মৌত ইউনিভার্সিটি। কি ইউনিভার্সিটি? যাতে মৌতের কথা মনে হয়, আল্লাহ আমাকেও তো মরতে হবে। এত সম্মানী লোক, এত বড় জ্ঞানী ক্ষমতাধর, তিনি চলে গেছেন, আমাকেও যেতে হবে। না আজ না, আমাকে একটু প্রস্তুতি নিতে হবে। সিএনজি যেহেতু আগেরটা চলে গেছে, আমারটা আসতেছে আসতেছে, ওই দূরে আসতেছে, আমাকে একটু প্রস্তুতি নিতে হবে, একটা নিঃশ্বাস ফেলাতে হবে। আল্লাহ, আগে কত সুন্দর পাবলিসিটি হইতো, ওইলে মা বোনেরা গেট খুলি চাইতো, আরে দেখছেন ভাবি অমুক মরি গেছে। মৌতের যে একটা সৌন্দর্য ছিল আগে, একটা শিক্ষা ছিল, সেটা নাই। মরে কদিন আগে বিদেশ তুই এবার বড়ি লইয়া নে, সেখানে খানায় কাবা মসজিদের নববী আছে, সেখানে দিয়ে দেখ। আমরা এখানে তার জন্য দোয়া করব, তার জন্য ইউনিভার্সিটি করব, তার জন্য মাদ্রাসা করব, এই তো সদকায়ে জারিয়া। না, এরপরে মমি করি আমরা রাখি দিই 4 মাস 6 মাস 1 বছর পরে আসে। ইসলাম তো আমাদেরকে শিক্ষা দিতেছে দ্রুত তাকে কবরস্থ করো। আইনগত জটিলতা থাকলে সেটা ভিন্ন কথা। যদি তিনি মার্ডার হন, যদি 2টা রাষ্ট্রে ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়ে, সায়েন্স ল্যাবরেটরিতে নেওয়ার দরকার, সেটার জন্য ছাড় আছে। খামোখা 3 দিন আগে মারা গেছে আমাদের রামগঞ্জের উমক, এরপরে আনিতি রেখছে লাশিডা হাই স্কুলের 10টা বাজে জোরের ঘরে জানাজা, ওনার ছেলে ফেলেরাও সব বাড়িতে আছে। তাহলে কিসের উদ্দেশ্যে? উনি যদি বড় জ্ঞানী গুণী হন, ভ্যালুয়েবল ফেসার হন পৃথিবীর, ওনার জন্য আমরা শোক সভা করব। ওনার জীবনী থেকে কি শিখা যায়, তার ভালো কাজগুলো আমরা উল্লেখ করে করে একদিন সকলে মিলে আসবো। আমরা পার্টি অফিসে কথা হবে, তার জন্য স্মরণিকা করব, তার জন্য একটা গভর্নমেন্ট মাদ্রাসা করব, একটা কাওমি মাদ্রাসাকে ওনার সম্মানে এটা সরকারি করে দিলাম, একটা হেফজ মাদ্রাসা, যে মাদ্রাসা থেকে ফার্স্ট স্ট্যান্ড ফার্স্ট করে 228টা রাষ্ট্রকে পিছনে ফেলে যে ছেলেটা 2 কোটি টাকা নিয়ে আসছে, আমি আমার আম্মুর নামে এই মাদ্রাসা হেফজ মাদ্রাসাকে আমি আমার নিজস্ব অর্থায়নে সরকারি করে দিলাম। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থেকে কোরআন তেলাওয়াত হবে, আমার আম্মা আমার আব্বা সওয়াব পাবে। আল্লাহ নবী তো সদকায়ে জারিয়া এটা বলছে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যদি সদকায়ে জারিয়ার কোনো কাজ করে, যদি কোনো ইলমে দ্বীনের কোনো কিতাব লিখে যায়, বা খুতবা টতবা লিখি এগুলো সে কিনি ফসার করে যায়, কোরআনে কারিম দান করে যায়, একটা কাওমি মাদ্রাসা 166 বুখারী শরীফ দিয়া গেছে, বলতে কি কামেল মাদ্রাসা 100 জন কামেলের ছাত্রের ফর্ম ফিল ফ্রি করে দিছে, এটা দিয়ে যত ছাত্র পড়ালেখা করি মানুষ হয়েছে, সোয়াব কবরও যাইতে থাকবে। এরা যারা আলেম হইব, আলেম পড়াইব, কিয়ামত পর্যন্ত সোয়াব পাইব। অথবা এমন নেককার সন্তান রাখি গেছে, এই সন্তানে তাহলে দোয়া করতেছে, আল্লাহ আমার আম্মুরে মাফ করেন, আমার আব্বুরে মাফ করেন। অথবা হোলাইগার 5ম পুরুষ থেকে খানায় কাবার ইমাম হয়েছে, আরাফাতের এক ওয়াজের বরকতে 10 লাখ 20 লাখ মানুষের হজ কবুলে গেছে। এবার আপনি হাসর মাঠে উঠবেন, 20 কোটি এই অজের সোয়াবের সঙ্গে দমন্য বস্তা অনেক বুঝ হয়ে যাবেন। আল্লাহরে কইবেন,
ফেরেশতা তোরা আল্লাহকে কি আসলে কি কিতা করছে? আয় হজ করছি 2 বারে না, এটি কত আনছ? ম্যাডাম ভাইয়া, আপনার বংশের পঞ্চম পুরুষে কানায় কাবার ইমাম হয়েছে, আজারি সাহেবের মতো এক লোক হয়েছে, তার এক ওয়াজে এত লক্ষ লোক হজ করছে, এটা তো আপনি কমিশন পাইছেন, চলে জলে ঘরে বিল ওড়ে মিটারও, আপনি শুধু 800 টাকা দিয়ে 2টা শেয়ার নেবেন, কিতা ডেস্টিনির মতো রিং ম্যানেজারে যাবেন, আপনি কমিশন হইবেন। নবীজি বলছে কয়টা? এই 3টা কাজে মরি গেল অ্যাকাউন্ট নম্বর খোলা, সাদগাই জারিয়া। এটা কি কয়? আর তো যে তালের আব্বা, হে তালের আব্বা আল্লাহ তুই স্টেডিয়াম করস, বহির্বিশ্বে, বাংলাদেশের কথা আমি বলছি না, কিতা কিতা করে, সিনেমা হল করে আব্বার নামে, তুই এনে যত লোকে সিনেমা চায়। তারপরে আবার ফেরেশতারা কয় মাইতো কাল্লা ওসি সাহেব সরা 3 জনে মানছি, আজ যাতে লাকসাম থানার ওসি আছে, কোন আজ মায়ের বাড়ি যাবে তো এত কত মারি মানে রে, কি ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা। ওমাক তো মারিটা যে শুরু হইলে তো 30 বছর পর ছবিটা নতুন করে মুক্ত হয়েছে, ছবিটা নতুন করে মুক্ত হয়েছে। সবচেয়ে জারিয়ার কাজটা আব্বা আমার জন্য করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করবে, পড়ে আমিন। তো আমি তো এই সিস্টেমে আপনারা চলেন। আজকে আমি মরছি, কালকে আরেকজন মরবে, আমার আম্মা যাবে, কালকে অমুকের আম্মা। মৃত ব্যক্তির জন্য এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য দোয়া, কবর দেওয়া, জানাজা দেওয়া, গোসল করা, লাশকে সম্মান করা, তারপরে ওসিয়ত পূরণ করা। তিনি যে সমস্ত ভালো ওসিয়ত করছে, আবার যদি ওসিয়ত করতে ছোট হল আরে শাহরাস্তির এ দোয়া না আব্বা তুই যাইস, তোর তো আব্বা আমেরিকা লই গেছে, যায় যাবে না। ছোট হল আরে এমনি 5 কোটি টাকা দোয়ান দিতে কিনলে উত্তরা গলশন বানানি, তার 1/3 ওসিয়ত পূরণ করা যাবে। উনি কলেজের সব জায়গা দিয়ে গেছে, মাদ্রাসার সব জায়গা দিয়ে গেছে, হুতেরা ভিক্ষা করে না, এই ওসিয়ত পূরণ করা যাবে না। 1/3 মৃত ব্যক্তির সমুদ্র সম্পদের 3/1 দিয়ে ওসিয়ত পূরণ করি, 8টা আপনারা বন্টন করে নিবেন, খাইবেন, 2 টাকা উইললি। মরে যাওয়ার পরেও তিনি দোয়ার হকদার। আর সবসময় বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরে আল্লাহ রে, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, আমি তো খেয়াল করি না। তো আমি প্রশ্নগুলোর জবাব আরেকদিন দিব। নামাজের বিরতি। আমার জামাল ভাইকে আল্লাহর জন্য ভালোবাসি। হ্যাঁ, এগুলা এই তো ফস্ত তো কতিটি আছে। আচ্ছা, এগুলো সিট আমি দিই, আপনারা অনলাইনে চাই। এই কতিটি দিয়ে দিছে না, অনেক হ্যাঁ একটা দিতাম। আচ্ছা, জামাল ভাই রিকোয়েস্টটা রাখি। এর অজ্ঞা ফস্ত না না, সংক্ষিপ্ত 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি ফস্তিত হুজুর ফোল্লাফান জোয়া খেলে, এটা নিয়ে কিছু বলেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু রিজিসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। ও সোনামণি, জুয়া খেলিও না, মদের দিকে যাইও না, নেশা আমার সমাজকে শেষ করে ফেলছে। যে ছেলেরা আমার চুমা দিবে কথা, ওরা আমারে মাটি দৌড়ে কিনলে নেশাগ্রস্ত হওয়ার কারণে নিজের আব্বারে তো জব করি গেলা। আয় আফসারি গীতা, আল্লাহ আমার সমাজকে জুয়া এবং নেশা থেকে হেফাজত করো। হুজুর ছেলের বয়স হয়েছে কিন্তু মা বাবা বিয়ে করায় না, বলে বলে নিজের পায়ে নিজে দাঁড়া। আনের হোলার কি ঠ্যাং বাঙানি, হোলারে জমি জামা বেশি কিছু হুঞ্জি দেন, এতে ব্যবসা করবো, পানিওয়ালা বাজার, ইনশাআল্লাহ এতে বিয়ে করান, আল্লাহ আমনে করে দিব। নেট চাই হোলা ঠিক দেখতে পারে না। আল্লাহ আমার রামগঞ্জের সকল যুবক যুবতীর বিয়ে শাদী কবুল করেন, বলি আমিন। তো আজ আর নয়, বাল্যকে থাইস মহব্বত করিস, ভালোবাসিস। ইনকেস কোনো কিছু ভুল টুলে গেলে নিজ দায়িত্বে ক্রস দি মাফ করে দিবি। ইরে আর সময় আছে নি রে, আমরা তো তোদের কাজে ব্যস্ত। আমিন। সালামু আলাইকুম। কোথায় যাবো আমি? চাদর 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 বরকত দিয়ে যাবেন নাকি? মাঠ রামগঞ্জ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিল, সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, মঞ্চে উপবিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ, সম্মানী ব্যক্তিবর্গ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, সমস্ত শ্রোতাবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফি আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা,
আজকে কবর নিয়ে কথা বলবো। কি নিয়ে? কবরের চিন্তা তো আমাদের কারণ নেই, ইচ্ছে অনিচ্ছে মরা লাগবে। কবরের কথা বলে মানুষ হাসে, মরতে হবে আমাদেরকে। তো সময় স্বল্পতার কারণে আমি 1 ঘন্টা সময় দেব। পরের প্রোগ্রাম চট্টগ্রাম, এই জন্য মনে কোনো ব্যথা নেবেন না, এটা ফসাই দিব। আরেকদিকে আসলে কাছে কিনারে আসলে এটা সব কাজ আদায় করে দেবো ইনশাল্লাহ, ঠিক কিনা? কালকে যেটা করছি 2.5 ঘন্টা, 3 ঘন্টা সময় দিছি 14 গ্রাম। তো এইটাও আপনারা আরো ফানি আছেন, দিয়ে দিব ইনশাল্লাহ, কেমন? তো কবর নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা সুম্মা মাতাহু ফাআকবারাহু, অতঃপর তিনি তাকে মৃত্যু দিলেন, তারপর কবরস্থ করলেন। মৃত্যু কে দেয়? কবর কে দেয়? আল্লাহ। এখানে সূরা আবাসার আয়াতটা, অতঃপর তিনি তাকে মৃত্যু দিলেন, তাকে কবরস্থ করলেন। কবর নিয়ে মহাগ্রন্থ আল কোরআনে 8টা আয়াত আছে। রওজা নিয়ে 2টা, বারজাক নিয়ে 3টা, মওত নিয়ে 40টা আয়াত। মওত নিয়ে কয়টা? 40টা। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, হে নবী আপনি মরবেন আর তারাও মরবে। অনেকে তো কয় নবী মরে নাই। কবরে নবীগণ জীবিত, এটা আলমে বারজাখে জীবিত। দুনিয়ার হাইসিয়তে তারা আলমে বারজাখে আছে। তো যাকে এটা তো একতেলাফ এক জায়গায় একতেলাফ, শান্তি কোনো আর নাই। কেন কথা ঠিক কিনা? মরে নাই নবী, যাকে এটা কই আবার বিপদ হয়ে যাবে। আল্লাহ কইতে আছে ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আমনে মরবেন, আবু জাহলরা মরবে, কাফের মুসলমান যা আছে সব মরবে, আমি মারিয়া লাইব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংসশীল, মারিয়া লাইব, বাস কালাম সব, শুধু বাকি থাকবে আপনার প্রভু। কোম্পানি যদি না হড়ে রে, তাহলে আমাদের বেতন মিস নেই। আর কোম্পানি যদি জয় বাংলায় যায়, তাহলে আর বেতন কাজের ধর্ম। আল্লাহ এই আয়াতটা পড়লে আমার কান্না আসে, আমি কান্দি দিছি একদিন। আল্লাহ তুমি তো থাকবে, আমরা এই সাজানো সংসার, এই পৃথিবী, এত সুন্দর গ্রহ নক্ষত্র সব শেষ হয়ে যাবে, দুঃখ নেই আল্লাহ, আমি ওই নাট্যমঞ্চ থেকে চলে যাব, তুমি তো থাকবা। তুমি যেহেতু থাকবা আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া। তুমি যেহেতু আসো, কোনো না কোনো একদিন তুমি হাসর মাঠে আমাদেরকে উঠাইবা, জান্নাতে দিবা। তুমি যে বলছো জান্নাতে বিয়ে করাইবা, আলহামদুলিল্লাহ আল্লাহ, বোঝা গেল মাবুদ তুমি যেহেতু থাকবা, তোমার যেহেতু মরণ নাই, তো আমরা গেইনার, আলহামদুলিল্লাহ। সবার প্রাণ সংহার করার পর আল্লাহ তাআলা শানু আজরাইল আলাইহিস সালামের কবিরে হালমান বাকিন ফিল আলাম, জগৎ আর কেউ আছে কিনা? তো আল্লাহ আছে। আনতা ওয়া আনা, আমনে আর আমি আছি, সব শেষ। তমুত আন্তামুত, মারো তুমি। তো উনি ওনার রিমান্ডে নেই, রু খুলতে আছে, চিৎকারতে, আল্লাহ কি রে মেতাজ দে। আল্লাহ সাকরাতুল মউত যে এত কষ্ট বুঝি না, এতদিন তো খালি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছি, প্রাণীগুলারে মারছি, নিজে মারতাম যাই না, বুঝিয়ে ঘটনা গীতা এত বাজ করেছে মর্মর, কত জোরে দিয়ে চিৎকার দিব আজ চাইলে। এই জগৎ খামসি দিয়ে ধরব, টান দিয়ে রুডা বার করবো। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন? তুমি ফেব্রুয়ারিতে সুবহানাল্লাহ পড়ি, আরো জোরে বলো। নিষ্ঠুরের মতো টান দিয়ে রুডা বার করবো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। নবীজির ইন্তেকালের সময় আজরাইলের কইল থামছে একটু, থামছে, কত কি হয়েছে? কত তাইলে সালাম দিয়ে এডি করস মানুষের লোক, ওই রাসূলুল্লাহ কি হয়েছে? কত আরে কিতা করছো তুইটা কও,
ওই আল্লাহ রসুল, আমি শুধু শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার বুকে টাচ করছি। আহা, মনে যেন তুই সাতটা আসমান জমিন দিয়ে আমার বুকে চাপ দিয়ে দিচ্ছ। ওই রসুল আল্লাহ এসে এর চেয়ে সহজ সাকরাতুল মউত আর নাই, এই সহজটা আপনারই দিচ্ছে। ও তাইলে আমার এই কোমরতলা রামগঞ্জের মানুষই গুণ 10 বছর প্যারালাইসিসে এক অঙ্গ ফসে যাবে, কেমোথেরাপি দিতে দিতে হুঁচি উঠব, অসুখ, 8টা অপারেশন, আইসিইউতে থাকবো। এই সময় যদি তুই তাগরে এত কষ্ট দেস, কেমনে রে তারা ইমান রাখবো? ওই রাসূল আল্লাহ সহজটাই আপনাদের দিছে, হচ্ছে সহজ আর নাই। আল্লাহু আকবার। সাকরাতুল মউতের সময় তোর ইমানটা লই যাবে কই? এই প্লিজ তোরে 80 বছর 90 বছর হারামে চোখ দিত না। তুই যখন আসিও তা দাবি 1 সেকেন্ড আছে আত্মর হায়া, 6টা স্টেপে রিমান্ডিনে তোর রুটা বাইর করবো, 6 স্টেশনে ব্রেক দি, 5ম স্টেশনে চেয়ে কাল্লা ইজা বাল্লাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন। কণ্ঠনালীতে রুহটা চলে আসলে আপনি জান্নাত জাহান্নাম সব দেখবেন এই রামগঞ্জে থাকিয়া।